নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে 12 রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9টা 22 PM মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে, এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ। এবং 12 রাশির উপর কি এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31/3 মিনে যাবে রবিবার 4:54 PM অর্থাৎ বিকেল 4:54 কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে? 31/3 মানে তাহলে 1 তারিখে আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25/4 মেষে চলে যাবে। সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25/4 কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ 13/4 অর্থাৎ 13ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে শনিবার সকাল রাত্রি 9টা 15 কখন যাবে? 9টা 15 মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23/4 যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52 অর্থাৎ সকাল 8:52 কুম্ভ থেকে যাবে মিনে। কুম্ভ থেকে যাবে মিনে, এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23/4 যাবে। আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমার ট্রানজিট নিয়ে, সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশির ট্রানজিট, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে তাই 7 এপ্রিল, ওটাকে আপনারা কনফিউজ হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি। এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশিফলটা শুনে, অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM। কোথায় যাচ্ছে? শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে? মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে। চন্দ্র থাকবে ধনু রাশিতে, অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে, এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র নিয়ে সেগুলো আমি আলোচনা করছি। এরপর আবার গ্রহ রাশি যা চেঞ্জ সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গ্রহ রাশির সিচুয়েশনের উপর 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। আজকে বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি এই মাসটা কেমন যাবে, অর্থাৎ এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। প্রথমে বলি আর্থিক দিকটা একটু বলে নি। প্রথমে আপনারা এই মাসে মেষ রাশির লোকরা, আমি বারবার এটা কিন্তু ওভারঅল বিচার দিচ্ছি, কারণ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে বলছেন এটা অলরেডি আপনারা বুঝে গেছেন, বা ইউটিউবে অনেকের প্রোগ্রাম তারা কেউ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আলোচনা করছে না। কিন্তু আপনাদের ক্ষেত্রেও বলছি, এটা চন্দ্র রাশির উপর বেশ করে বিচারটা। আপনি আটকে থাকা অর্থ পাবেন। প্রথমেই বলি মেষ রাশির লোকেদের পুরনো যে ডিল বা চুক্তি সেটা আটকে ছিল সেটা অবশ্যই কনফার্ম হবে। সেটা কিন্তু 5 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার বেটার আসছে। অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখের পর থেকে সময়টা অনেকটা বেটার আসছে, যে আটকে থাকা কাজগুলো অনেকটাই আপনার হবে। কিন্তু মাইন্ড ইট, 1 থেকে 13 তারিখ আপনাকে একটু সাবধানে ডিল করতে হবে। 1 থেকে 13 তারিখ আপনাকে একটু সাবধানে ডিল করতে হবে। কাউকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, কোথাও কোনো অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে, কোনো কিছু আপনার সেভিংস বা কোনো কিছু করা হবে, কোনো ইনভেস্ট করা হবে, এগুলো একটু সাবধানে আপনাকে করতে। কেন তখন কিছু আর্থিক লস বা খরচ হতে, বা কোনো কারণে আপনার টাকাটা হয়তো আননেসেসারি বেরিয়ে গেল, তখন কিন্তু আপনি হতাশায় ভুগবেন। যেমনি আসবে তেমনি খরচটাও কিন্তু হবে, মাইন্ডই। ঠিক আছে, বাবা মার জন্য একটু কোনো আপনার খরচ হতে, আপনার যদি বাবা মা থেকে থাকেন বাবা মার জন্য কোনো শারীরিক কারণে খরচ হতে পারে, কোনো সরকারি ঝামেলা আপনি পড়ে যেতে পারেন। তাহলে বুঝে দেখুন, সরকারি টাকা যেমনি অর্থ আসছে তেমনি অর্থ কিন্তু খরচ আছে, কোনো সরকারি খরচ আপনার বেড়ে যেতে পারে। এবং 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা, এই যে 5 থেকে 25 তারিখ বললাম যে আপনার কোনো পুরনো চুক্তি কনফার্ম হবে বা ডিল হবে। আপনি যদি বাইরে থেকে কোনো অর্থ পাওয়ার ব্যাপার থাকে, ফরেন মানি, বা ধরুন আপনি কোনো ডলারের ব্যবসা, কারেন্সি এই ধরনের রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত বা এক্সপোর্টিং ব্যবসা, তাহলে 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেভার। কেন? যেহেতু সূর্য আপনার রাশিতেই গমন করছে, অর্থাৎ সূর্য যখন 14 তারিখে আপনার মেষ রাশিতে আসবে, তখন মেষ রাশি কিন্তু সময়টা আলটিমেটলি অনেকটাই বেটার হয়ে যাবে। অর্থাৎ বিদেশ রিলেটেড কোনো কাজ বা বৈদেশিক রিলেটেড কোনো কর্ম, বা সেখান থেকে, বা আপনি যদি বিদেশ যেতে চান সেখান থেকে অনেকটাই আপনি ডেভেলপ বা অনেকটা সাকসেস পাবেন। কোন অপোজিট সেক্সের থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন। অপোজিট সেক্সের থেকে আপনি হেল্প পাবেন। আপনি মহিলাদের পুরুষের থেকে, পুরুষদের মহিলার থেকে। এবং স্পেসিফিক্যালি বলছি
যদি আপনি পুরুষ হন মেষ রাশি, তাহলে অনেক বেশি ডেভেলপ পাবেন, কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন, কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন। আপনার শরীরটা নিয়ে একটু বলে রাখি, আপনি শরীর নিয়ে একটু সাবধানে, বিশেষ করে ব্যথা বেদনা বা কোনো চোট আঘাত লাগতে পড়ে যেতে পারেন ফট করে, চোখের বা পেটের প্রবলেম, বিশেষ করে সরি টু সে মানে ডিহাইড্রেশনের প্রবলেম বা পটির প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম হতে, ঠান্ডা লাগে গরম লাগে এরকম হতে পারে, ব্যথার কোনো ডিস্টার্ব হতে, চোট লাগতে কোমরে বা হাঁটুতে এরকম চোট লাগতে পারে। সুতরাং সাবধানে আপনাকে চেষ্টা করে প্রতিদিন সকালে উঠে একটু যোগা বা মর্নিং ওয়াক এরকম কিছু করতে হবে, তাহলে শরীরটা অনেক বেশি ভালো হবে। কেননা এই সময় এই যে সারাটা মাস বুধ যে বক্রি থাকছে, আপনাকে কিন্তু কথাবার্তার মধ্যে খুব কন্ট্রোল রেখে কথাবার্তা বলতে হবে, এবং আপনার মধ্যে একটা স্ট্রংনেস ভাব এসে আপনার সাথে লোকের কিন্তু আননে এসে অশান্তি লেগে আপনি এত চোখা চোখা কথা বলবেন, এত কড়া ভাষায় কথা বলবেন, লোকে অনেকে এই কথাগুলো নিতে পারবে, তখনই কিন্তু আপনার নিজে আপনজনের সাথে অশান্তি লেগে যেতে পারে এবং বিবাদ হতে পারে, মনটা অস্থিরতা হয়ে যাবে, ধর্মে হয়তো মন আসবে, এবং অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট বা মাইন্ডই অ্যাস্ট্রোলজির প্রতি আপনার কিন্তু ইন্টারেস্ট, আপনি মেষের ছেলেই হন বা মেয়ে হন, অ্যাস্ট্রোলজির প্রতি কিন্তু আপনার ইন্টারেস্ট বাড়বে। পরিবার নিয়ে একটু বলি, আপনি ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। যদি আপনার ভাই বোনের সাথে কোনো সম্পর্ক ডিটাচ হয়ে অতীতে থেকে থাকে, এই সময় কিন্তু সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে যাবে, এবং ভাই বোনের ব্যাপারে আপনার কিন্তু অনেকটা দায়িত্ব নিতে হতে পারে। এবার বলে আসি, আপনি যদি বিবাহিত হন, সন্তান নিয়ে বলি, সন্তানের ইনফেকশন, পেটের প্রবলেম, সন্তান আপনার কথার অবদ্ধ হওয়া, পেটের প্রবলেম, চোখের প্রবলেম, চিড়চিড়া মেজাজ হবে, সন্তান আপনার সাথে বাদ বিতণ্ডা করবে, আপনার কথা শুনবে না, সন্তান পড়াশোনায় অবাধ্য হবে, কনসেন্ট্রেশনের অভাব হবে, এবং এইগুলো কিন্তু থাকবে আপ টু 14 তারিখ। তা আফটার 14 মানে 14 এপ্রিলের পর থেকে সন্তান আবার আস্তে আস্তে নর্মাল হবে, পড়াশোনায় হবে, আপনার কথা শুনবে এবং আপনার কথার অবাধ্য হবে না। এবার বলি আপনাকে, বাবা মাকে নিয়ে কিন্তু একটু আপনার খরচটা বাড়তে পারে, বিশেষ করে কোনো কারোর কাছ ব্যাপারে আপনাকে বাবা মাকে নিয়ে হয়তো কোনো ডাক্তার কাছে যেতে হতে পারে, এমনকি আপনাকে বাবা মার জন্য কোনো টেস্ট করাতে হতে পারে, এই জন্য কিন্তু একটা খরচ হতে পারে, এই জন্য কিন্তু আপনি নেগলিজেন্সি করবেন না, অবশ্যই সেটা ঠিক মতো কন্ট্রোল করবেন। এবার চলে আসি, সন্তান নিয়ে যেটা বলে দিলাম হয়ে গেল। এবার বলছি, আপনি যদি স্টুডেন্ট হলে অবশ্যই 13 তারিখ পর্যন্ত আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে, যেহেতু আপনি বৃষ রাশির জাতক, আপনার মেন যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল এবং রবি, তার দুটোরই কমপ্লিটেড পরিস্থিতি 13 তারিখ পর্যন্ত থাকবে বলে, তার জন্য কিন্তু আপনাকে একটু সাবধানে চলাফেরা বা কথাবার্তা বলতে হবে, কোনো বাজে কাজের মধ্যে নিজেকে লিপ্ত হবে না, বাজে রিলেশনে জড়াবেন না, এইগুলো আসতে হাতছানিগুলো হবে, কেন শুক্র মঙ্গল সংযুক্তি হবে। কোনো পেটের প্রবলেমে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান, কোনো কারণে আপনি ফেসে যেতে, কোনো আইনি ঝামেলা জড়িয়ে যেতে, আপনি যদি মেষ রাশির স্টুডেন্ট হন বা ছাত্র হন, তাহলে কিন্তু সাবধানে চলাফেরা করবেন, কোনো কারণে বদনাম হয়ে যেতে পারে, বন্ধুদের সাথে ঝামেলা আসেন, যে কেউ আপনার ফাঁসিয়ে যেতে, পুলিশ ঝামেলা, আইনি ঝামেলা ফেসে যেতে পারেন। 13 তারিখ পর্যন্ত গাড়ি চালাতে খুব সাবধান, কোনো কেস খেয়ে যেতে পারেন, ঠিক আছে। 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে, আপনি হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, এন্টারটেন করতে, কিন্তু সেটা নিজেকে কন্ট্রোলে করবেন। যদি কখনো আপনি মাদক শক্ত হন, তাহলে এগুলো কিন্তু এই মাসটি একটু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আপনি যদি চাকরিজীবী হলে অবশ্যই আপনি নতুন কোনো অপরচুনিটি পাবেন, বা আপনি বেকার নতুন কোনো জব পাবেন, এবং কাজের জায়গায় যথেষ্ট বস আপনাকে সম্মান দেবে, কিন্তু সেটা 13 তারিখের পরে, এবং আপনাকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেবে, কিন্তু যাওয়া হবে সব 13 তারিখের পরে, কিন্তু 13 তারিখ পর্যন্ত আপনাকে একটু ডামাডোলের মধ্যে চলতে হবে। কর্মসূত্রে আপনাকে অনেক দূরে যেতে হবে, সেখান থেকে আপনি অনেকটা এক্সট্রা ইনকাম করতে পারবেন কর্মসূত্রে, বারবার বললাম। যদি আপনি ব্যবসায়িক হলে আপনার কিন্তু মানে কাজ বাড়বে, কর্ম বাড়বে, কিন্তু যে জিনিসটা এক্সপেক্ট করছেন সেটা কিন্তু সহজে আপনার আসবে না, তখন কিন্তু আপনি একটু মানে হতাশ হয়ে যাবেন, মানে থমকে কাজটা হবে, মনটা বড় অস্থির থাকবে। এবং আপনি যদি প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত হন, মেশিন বা গাড়ি বা কর্মচারী এরকম রিলেটেড ব্যবসার সাথে, মানে কর্মচারী বেশ ব্যবসার সাথে, তাহলে কিন্তু আপনাকে খুব চাপে পড়তে হবে, কারণ কর্মচারী বাদ দেওয়া, কর্ম ছেড়ে দিতে পারে, আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, এইগুলো কিন্তু ফ্যাক্টর হতে পারে। কিন্তু মাইন্ডলি এটা কিন্তু সারা মাস চলবে না, প্রথম দুটো সপ্তাহ এরকম টাপ যাবে, 14 তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে চলে আসবে। আপনি যদি প্রেম করে থাকেন, আপনাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, অর্থাৎ দুজনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে, এর জন্য ভুলেও তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে এন্ট্রি নিতে দেবেন না, কেন তাহলে কিন্তু নিজেদের পুরনো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই বিশ্বাসটা রাখুন নিজেদের প্রতি, এবং সন্দেহ ভাবটা কাটিয়ে উঠবেন,
উভয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হতে পারে, কিন্তু সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন। বেশি চাপে না, অন্য কারোর জীবনে অন্য কেউ রিলেশন এসে যেতে পারে। এবং আপনার পার্টনারে কখনো গাড়ি চালাতে কোনো খরচ চোট আঘাত লাগতে পারে, এবার রাস্তায় বেরোতে যাবে। কিন্তু এটা 14 তারিখের পর থেকে সময়টা, যেহেতু 14 তারিখে সূর্য ট্রানজিট করছে আপনার মেষ রাশিতে, তখন কিন্তু সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে, রিলেশন অনেকটাই ভালো হয়ে যাবে এবং নিজের যে ভুল বোঝো সেটাও কেটে যাবে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার নিজে হয়তো কোথাও ঘুরতে গেলে, আপনি বিবাহিত হন যে আপনি কোথাও ঘুরতে গেলেন বা ধর্মের প্রতি ইন্টারেস্ট বেড়ে কোথাও তীর্থস্থানে গেলেন, কোথাও ভ্রমণে গেলেন, অনেকটা সময়টা অনেকটাই নর্মাল হয়ে যাবে। যাই এইটা নিয়ে কিন্তু আপনি তৃতীয় কাউকে এন্ট্রি দেবেন না। একটা কথা বলে রাখি, মেষ রাশি কিন্তু এই মাসে একটা অপরচুনিটি বিশাল আসবে। আপনি যদি বিদেশে আবার অনেকদিন ধরে চেষ্টা করছেন, বিদেশ থেকে যদি পাওয়ার এক্সপেক্ট করছেন, এই মাসে কিন্তু সেটা পাওয়ার প্রবল সম্ভাবনা, সেটা কিন্তু 14 তারিখের পরে বেশি হবে। ব্যবসার ডেভেলপ হবে 14 তারিখের পরে, খুশির খবর পাবেন 14 তারিখের পরে। এবং আপনি যদি কোনো কিছু মানে হায়ার স্টাডি করতে বা রিসার্চ করতে চান, এই ধরনের কোনো বাইরের থেকে কোনো হেল্প নিতে চাইছেন বা এরকম আটকে ছিল, 14 তারিখের পরে সেই গুড নিউজ কিন্তু আপনি পাবেন। এইগুলো কিন্তু অর্থাৎ মেষ রাশির প্রথম দুটো সপ্তাহ একটু টালমাটাল যাবে, 14 তারিখের পর থেকে কিন্তু আফটার মানে 14 অর্থাৎ নেক্সট উইক কিন্তু আপনার জন্য যথেষ্ট ফেভারেবল হবে। সুতরাং সেই সময়টা আপনাকে ঘড়ায় জলটা ভরে নিতে হবে। ঘড়ায় জল ভরে নেওয়া মানে আমাদের সবসময় যে সময়টা একরকম যাওয়া তা নয়, যে সময় খারাপ যায় তখন আমাদের ধীর স্থির হয়ে যেতে হবে, যখন ভালো সময়টা তখন তার ইউটিলাইজটা করে নিতে হবে। এটা প্রত্যেকটা রাশি লগ্ন প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রযোজ্য। বলো বৃষ রাশি নিয়ে, বৃষ রাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি আর্থিক জায়গাটা, কেন আমি আর্থিক জায়গাটা ভীষণ আগে জোর দিই, কেন জোর দিই, অর্থ যদি আমাদের ঠিক থাকে, অনেকাংশে ঠিক থাকে, আবার শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমার অর্থটাও আসবে। সুতরাং শরীর আর অর্থ হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা আগে বলে রাখি, বুধ যদি সারাটা মাস বক্রি থাকায়, সুতরাং আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে। আটকে থাকা অর্থ পাবেন, কারোর সাথে নতুন কোনো ডিল হতে পারে। আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কোনো ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন। বৈদেশিক কোনো ব্যবসা যদি বৈদেশিক কোনো ট্রানজাকশন আপনার থেকে দেখছে, সেখান থেকে আপনি লাভবান হবেন। এবং আপনি কিন্তু ডলার কামানোর একটা যোগ বা ডলার যে কামানোর বা এরকম কোনো ব্যাপার কারেন্সি ব্যাপার থাকে, এগুলো কিন্তু আপনি এই মাসে পেতে পারেন হঠাৎ, অর্থাৎ প্রাপ্তিযোগ, যাকে বলে হঠাৎ আপনার প্রাপ্তিযোগ হবে বৃষ রাশির ক্ষেত্রে। শরীরটা নিয়ে বলি, শরীরটা অবশ্যই আপনার একটু বুঝে শুনে কথা বলতে হয় লোকের সাথে, আর নেই যে লোকের সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়বে, কোনো টেনশনের কোনো অনেক, বিশেষ করে প্রেশার বা সুগার বা কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে, অ্যালার্জিটা বা চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম হতে পারে। কিন্তু এইগুলো কিন্তু আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আর যেটা বলবো আপনাদের, এটা শরীর নিয়ে, এটা আলাদা সম্পর্কে আপনাদের বিহেভিয়ারের ব্যাপারটা, বিহেভিয়ারটা আপনাকে একটু চেঞ্জ করে চলতে হবে। কেন এই মাসে আপনাকে অনেক নেগেটিভ লোকের সাথে আপনাকে হয়তো যোগাযোগ বা নেগেটিভ লোক আপনাকে আননেস ইনসিস্ট করবে, কোনো বন্ধু রিলেটেড লোক, বন্ধু সম্পর্ক বা বন্ধুর মুখোশ পাওয়া লোকের সাথে আপনার অশান্তি হতে পারে। সেগুলোর জন্য আপনাকে কিন্তু আগেতেই প্রিপারেশন রাখতে, অর্থাৎ যত কম কথা বলবেন তত ভালো হবে, যত কম কথা বলবেন, রিপিটেডলি বলছি, যত কম কথা বলবেন তত। কেন এটা হবে 24 তারিখ পর্যন্ত আপনার কিন্তু এই অশান্তি বা অস্থিরতা, উত্তেজনা বা টেনশন, এই জিনিসগুলো কিন্তু 24 তারিখ পর্যন্ত আপনার একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আপনার ফ্যামিলিটা নিয়ে বলি, 14 তারিখ পর্যন্ত বা আমার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হয়, যেহেতু 14 তারিখ সূর্যদেব চেঞ্জ হয়ে যাচ্ছে, মেষ রাশিতে চলে আসে, সেখানে রবি হচ্ছে মেষ রাশি যথেষ্ট উচ্চ, সুতরাং আপনার সময় কিন্তু যথেষ্ট ফেভারে হয়ে যাবে। এই সময় কিন্তু আপনি কিছু কিনতে পারেন, বিশেষ করে কোনো দামি জিনিস কিনতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, কোনো কিছু বুক করতে পারেন বা কিছু রিনোভেট করতে পারেন। এই সময় কিন্তু আপনার এই কারণে খরচ বাড়ে, ফ্যামিলির কারণে। এবং পরিবারের সাথে সেটা দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে। আপনি পরিবারের কোনো তীর্থস্থানে বা কোনো সমুদ্রে বা কোনো এরকম কোনো জায়গায় আপনি অনেক দিনের জন্য ঘুরতে যেতে, মনটা তার জন্য ফ্রেশ হয়ে যাবে এবং তখন অনেকটা আগের থেকে অনেকটা বেটার সময় আসছে। আপনি যদি বিবাহিত, আপনি যদি সন্তান থেকে থাকে, অবশ্যই আপনার পজিটিভ পরিবর্তন তার সন্তানের মধ্যে লক্ষ্য করবেন এবং কোনো চেঞ্জ আসবে, তার মধ্যে কোনো ইনস্টিটিউট বা স্কুল বা টিচার চেঞ্জের ব্যাপার আসতে, হোস্টেল চেঞ্জের ব্যাপার আসতে হতে। আপনার সন্তান যদি বড় হয় কোথায় একসাথে ঘুরতে, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে, সেটার জন্য হয়তো আপনাকে বায়না ধরতে, আপনি সেটা বুঝে দেবেন যে সেটা তাকে দেওয়া ঠিক হবে কিনা, সেটা তার ব্যক্তিগত জায়গাটা দেখে নিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন, বিশেষ স্টুডেন্ট হন, অবশ্যই এই সপ্তাহে এই মাসটা অবশ্যই খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখতে, বিশেষ করে পেটের প্রবলেম, অ্যাসিডির প্রবলেম, এবং কি আপনাকে এই সময় কিন্তু শরীরটা নিয়ে একটু টালবাহানা করতে হবে। আপনার আলসার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে। কিন্তু আপনি বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করতে পারেন। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা যথেষ্ট দুজনের মধ্যে সন্দেহ বাড়তে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, বাদ বিবাদ হতে পারে।
পেটের প্রবলেম হতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে খাওয়া দাওয়া একটু সাবধান করে চলতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ প্রেমিকের মধ্যে অ্যাডজাস্ট করে। যদি আপনি বিবাহিত হন অবশ্যই ছোটখাটো যে প্রবলেমগুলো সেটা নিজের মধ্যে মেনটেন করে নিতে হবে। এমনকি আপনার লাইফ পার্টনার দাঁত নিয়ে এবং স্কিন নিয়ে একটু প্রবলেম হতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন অবশ্যই 24 তারিখ পর্যন্ত, মাসের প্রথম দিন 24 তারিখ পর্যন্ত অবশ্যই কোনো নেগেটিভ কাজ বা নেগেটিভ লোকের সাথে যতটা পারে সঙ্গত এড়িয়ে চলবেন, মাইন্ডে সঙ্গত এড়িয়ে চলবেন, নেগেটিভ কাজ করবেন, 2 নম্বরই কাজের মধ্যে নিজেকে ইনভলভ করবেন, তাহলে কিন্তু ফেসে যাবেন। এমনকি কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন, কোনো লোভ করবেন না এবং তার জন্য বদনাম হবে এবং তার জন্য কিন্তু আপনার চাকরি চলে যেতে বা নিজের চাকরি ছাড়া যদি আপনি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কাজে জড়িত থাকেন তাহলে এই মাসটা অন্তত এই 2 নম্বরই কাজের থেকে নিজেকে একটু বিরত রাখবেন। মাইন্ডলি 2 নম্বরই কাজের থেকে নিজেকে একটু বিরত রাখবেন। নেক্সট যেটা বলবো, আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গাটা কিন্তু একটু কোনো কারণে মেশিনারি সমস্যা হতে বা স্টাফ দিয়ে নিয়ে কোনো সমস্যা হতে পারে। আপনাকে কেউ হয়তো কোনো সুযোগ দিতে পারে, কোনো কেউ অফার দিতে পারে যে একসাথে পার্টনারের ব্যবসা, সেটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত খরচ করে কাউকে যাচাই করে তারপরে পার্টনারশিপ ব্যবসায় যাবেন। আপনি বিদেশ রিলেটেড যদি কোনো কর্ম করে থাকেন তাহলে বৈদেশিক কোনো লাভ হিসেবে হতে পারে এবং আপনি যদি কোনো মানে ট্রান্সফারেবল কোনো মানে মাল দেওয়ার ব্যাপার থাকে, মনে করুন মালটা এখান থেকে আপনি এখানে প্রোডাকশন আছে আপনি অনেক দূরে পাঠাবেন, সেটা একটু এই সময় বিশেষ করে 14-15 তারিখ বা 18 তারিখ পর্যন্ত আপনি একটু মালটা এইভাবে পাঠাতে হবে, রাস্তায় কোনো মালটা নষ্ট হয়ে যেতে পারে বা মিসইউজ বা একদম ড্যামেজ হয়ে যেতে পারে, সুতরাং আপনার লস হতে পারে। 18 তারিখ পর্যন্ত এই ব্যবসার ব্যাপারটা একটু চাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং কি আপনাকে যদি ব্যাংক রিলেটেড কোনো কর্ম করে থাকেন আপনি বা ব্যাংকের রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত থাকেন, এই সময় কিন্তু আপনি যথেষ্ট সেখান থেকে লাভ তুলতে পারবেন। যেটা ওভারঅল কিন্তু আপনাদের প্রেজেন্ট করলাম, অবশ্যই সেটা আপনাদের সাথে মিলছে বা মিলবে, ভালো লাগবে। আর যাদের ডেট অফ বার্থ নেই তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারা হাত দেখে এবং মুখ দেখে অবশ্যই বিচার হয়, যেটা ক্যাশে হাজার হাজার পার্ট আছে, শুধু ডেট অফ বার্থ দিয়ে বিচার করতে এমন কোনো কথা নয়। যারা অনলাইন বা অফলাইনে আছে সবকটাই আমার ওপেন রয়েছে, সব জায়গায় ওপেন রয়েছে, অনলাইন অফলাইনে সব চেম্বার আমার ওপেন রয়েছে, সেখানে বুকিংয়ে ফোন করে নেবেন, সবকটাই পেয়েবল সিস্টেমে। আর আরেকটা কথা বলছি, যদি মনে হয় যে আমার দৈনিক রাশিফল শুনবেন, সেখানে দৈনিক রাশিফল আমার চ্যানেলটিকে সার্চ করতে পারেন, সাপ্তাহিক রাশিফল সার্চ করতে পারেন, সমস্ত গ্রহ ট্রানজিট সমস্ত প্রোগ্রাম সেগুলো সার্চ করে আপনার সমস্ত আপনার চাহিদা মতো প্রোগ্রামটি পেয়ে যাবেন। আর একটাই রিকোয়েস্ট, যত লোকের শেয়ার করবো, মিথুন রাশি, মিথুন রাশির এই মাসটা কেমন যাবে, এই মাস বলতে আমার এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যায়। প্রথমেই বলি আর্থিক জায়গাটা, অবশ্যই আপনার এক্সট্রা ইনকাম কিন্তু হতে হয়। মিথুন রাশি যারা লোক, যারা ব্যবসা করুন বা চাকরি করুন যাই করুন বা শেয়ার বা মিউচুয়াল এরকম কোনো ব্যাপার থেকে বা প্রপার্টি এরকম জায়গা থেকে আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হতে আটকে থাকা অর্থ পেতে পারে। এমনকি আপনি যে কোথাও ইনভেস্ট করেছেন বা কোনো লটে ব্যাপার, এগুলো থেকে কিন্তু আপনার এই মাসটা এরকম বা কোনো প্রজেক্ট এরকম কোনো জায়গা থেকে আপনার কিন্তু এই মাসটা অনেকাংশে আর্থিক জায়গাটা অনেকটা স্ট্রং দেখা যাচ্ছে। আপনার যদি ফ্যামিলি ভাই বোন বা মা অনেকের সাথে যৌথ ফ্যামিলি সবার সাথে থাকেন বা আপনার বিবাহিত লাইফে যদি থাকে, তাহলে ভাই বোন এদের নিয়ে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন, অর্থাৎ তাদের কোনো বিয়ে বা কোনো ভালো চাকরি হতে পারে। এমনকি আপনি তারা হয়তো অনেকদিন ধরে কোনো কিছু এক্সপেক্ট করছিল, তাদের সেই জায়গাটা হচ্ছে না, সেরকম কিছু সাপোর্ট বা সেরকম কিছু গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে বা এই মাসে পেতে পারেন। আপনার প্রপার্টি কোনো কিছু রিনোভেট করতে পারে, কিছু রিপেয়ার করতে পারেন, এই জন্য খরচ হতে পারে। প্রপার্টি কিছু কিনতে পারে, সে ফ্ল্যাটই হোক, বাড়ি হোক, জমি হোক, কিছু কিনতে পারেন। এমনকি গাড়ি অবধি কিনতে পারেন বা ইলেকট্রনিক্স কোনো আইটেম ফ্যামিলির কোনো কারণে হয়তো টিভি কিনলেন বা ফ্রিজ কিনলেন, এরকম কিছু কিনতে পারেন, কেনার পিছনে কিছু খরচ হতে পারে। শরীরটা নিয়ে একটু বলি, যেহেতু সারা মাসটাই মানে সপ্তাহের প্রথম মিডিল থেকে আপনার যেহেতু বুধ বক্রি হওয়ায় আপনাকে কিন্তু শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে হবে। বিশেষ করে খাবার দাবার আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। মাইন্ডেড মিথুন রাশি লোকের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে, আপনার নেচারটাকে চেঞ্জ করতে, হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। সরি টু সে খারাপভাবে নেবেন না। মনে করুন আপনি যদি উগ্র মেজাজ করছেন বা কাউকে বেশি আপনি ভালোভাবে কথা বলছেন, সে আপনার ভালো সুযোগটা নেই। নেচার চেঞ্জ বলতে খারাপ নেচার বলছি না, মনে হয় আপনি লোকের সাথে বেশি আপনি কারোর প্রতি ইমোশন হয়ে যাচ্ছে, এই জায়গাটা আপনার চেঞ্জ করে লোকে আপনার সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলছে, এইটাই চেঞ্জ করতে বলছি। কেন ভেঙে বলে দেন, নাহলে আপনার ভুল আপনার মানে করে ফেলবেন। এই সপ্তাহে আপনাকে একটু শরীরটা নিয়ে একটু বেশ ইয়ে থাকতে হবে, মানে মর্নিং ওয়াক, যোগা এসবের মধ্যে ইনভলভ থাকতে হবে। তাহলে শরীরটা আপনি যে ক্রনিক ডিজিজ থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেটাকে চেক আপের মধ্যে রাখতে হবে। নতুন কিছু ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, কিন্তু মাথায় বেশি প্রেশার দেবেন না, কেন মাথায় যন্ত্রণা এইসব প্রবলেমগুলো হতে পারে, ঠিক আছে। আর্থিক জায়গাটা একটু বলে রাখি, অনলাইনে কিন্তু ট্রানজাকশনের ব্যাপারে খুব সাবধান, কেন এই সময় কোনো কারণে কোনো অর্থ লস হয়ে যেতে পারে।
সন্তান, আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তানকে নিয়ে একটু ডিস্টার্ব হতে, সন্তান কোনো নেগেটিভ কাজে বা নেগেটিভ ব্যাপারে জড়িয়ে পড়তে, নেগেটিভ কোনো নেশা, কোনো ভুল নেশা বা ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এই জন্য আপনাকে কিন্তু খুব চাপে পড়তে হতে পারে। বেশি কথা বলবে, হয়তো আপনার সাথে ভীষণ বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। আপনার সন্তান কোনো খাবার দাবারে কোনো ইনফেকশন হতে পারে, মিথ্যা কথা বলতে পারে, ভুল সম্পর্কে জড়িত পারে, ভুল কাজ করতে পারে, এমনকি কোনো কারণে আপনার সন্তানের পিছনে কোনো বাজে খরচ হয়ে যেতে পারে। এই জন্য আপনি কিন্তু একটু অস্থিরতা থাকবেন এই মাসটা। আপনি নিজে যদি মিথুন রাশির স্টুডেন্ট হন বা ছাত্র হন বা ছাত্রী হন, অর্থাৎ বাবা মার সাথে কিন্তু একটু বুঝে, আপনার ভীষণ মুখে তর্ক করার একটা মেন্টালিটি এসে বাবা মার সাথে তর্ক বা বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো আপনি যদি হায়ার স্টাডি বা উচ্চশিক্ষা করেন, হয়তো দেখালো কোনো কারণে আপনি কোনো কারোর কাছে কোনো নোটিশ পেয়ে গেলেন বা বাইরে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে কোনো নোটিশ বা সেখানে আটকে যেতে পারে। ভুল নেগেটিভ কাজে হয়তো কোনো আপনি জড়িয়ে পড়তেন, এই জন্য পরে কিন্তু আপনাকে খুব অনুশোচনা করতে হয়, সেগুলো সাবধানে মেনটেন করবেন। আপনি যদি প্রেম করে থাকেন, অবশ্যই প্রেমিক বা প্রেমিকার সাথে একসাথে হয়তো ঘুরতে যেতে পারেন, সেখানে নিজের মধ্যে বাদ বিবাদ হতে, সেগুলো কিন্তু সাবধান। আটকে থাকা অর্থ আপনার পার্টনার পেতে পারে, এবং আপনার পার্টনার যথেষ্ট ধর্মের প্রতি ইন্টারেস্ট, আপনি বিবাহিত হন বা আপনি প্রেমিক প্রেমিকা, আপনার বাবা মার সাথে আপনি কিন্তু আপনার পার্টনার বা আপনি কিন্তু বাবা মার সাথে অনেকটা সময় কাটাতে চাইবেন, এবং সম্পর্কটা অনেক বেশি ক্লোজ হবে আপনাদের। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গায় কোনো পদ প্রমোশন হতে পারে, কোথাও ট্রান্সফার হতে, আপনার মন মতো প্রমোশন হতে পারে, এবং আপনার প্রজেক্টটা চেঞ্জ হতে বা কাজের জায়গাটা চেঞ্জ হতে, ডিপার্টমেন্টটা চেঞ্জ হতে পারে, কিন্তু জব চেঞ্জ হতে পারে, নতুন কোনো চাকরি পেতে পারেন, এবং আপনাকে হয়তো কোনো কারণে বা বাইরে পোস্টিং করে দিতে পারে আপনার অফিস থেকে, সেটা হয়তো আপনার মন মতো, বা হঠাৎ উচ্চ কোনো মায়না পেয়ে গেলেন বা উচ্চ পদ পেয়ে গেলেন, হতে পারে, কিন্তু অনেকটাই আপনার ফেভারে থাকবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই মাসটা একটু টেনশন হয়, বিশেষ করে সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো চাপ আসতে পারে, বা আপনার কোনো আইনি ঝামেলা থেকে থাকে ব্যবসা রিলেটেড, সেখানে কোনো প্রেশারে পড়তে পারেন, এবং আপনি হয়তো আপনার কারবারের যারা চেঞ্জ, কারবারটাই চেঞ্জ করতে, কারবারের ধরনটা হয়তো চেঞ্জ করতে পারেন, এবং কোনো কারণে ব্যবসায় চুরি বা লস হতে, আপনার কর্মচারী রিলেটেড ব্যবসা বা প্রোডাকশনের ব্যবসা, কর্মচারী কিন্তু আপনাকে চাপে রাখবে, কর্মচারী দিয়ে আপনি প্রবলেমে পড়তে হয়, এবং অর্ডার পর্যন্ত ক্যান্সেল। এটা কিন্তু মানে ওই 23-24 তারিখ পর্যন্ত এটা চলবে, তারপরে কিন্তু আস্তে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে, তারপর সময়টা আস্তে অনেকটা ফেভারে আসবে। শুনে এটা নিয়ে তো অডিট হওয়ার কিছু নেই। যদি দেখুন এরকম কোনো প্রবলেম, অবশ্যই কোনো অ্যাস্ট্রো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করেন, যে হাতটা অন্তত দেখতে হয় তার সাথে অবশ্যই সেটা হাতটা দেখিয়ে, ডেট অফ বার্থ না থাকে তাতে কোনো অসুবিধা নেই, অনেকেই থাকে না, অবশ্যই যোগাযোগ করতে। যাই হোক, এবার একটা কথা বলি যেটা সকলের জন্য বলছি, অনলাইনে বা অফলাইনে সব জায়গাতে আমার চালু রয়েছে। অনলাইনে যারা করতে চাইছেন বা আমার সাথে প্রেডিকশন নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু অবশ্যই যেটা পেয়েবেল, এবং অফলাইনে সেই চেম্বারে আপনারা অবশ্যই আসতে পারেন, কিন্তু যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন, সেটা অফলাইনে হলে আরো ভালো, চেম্বারে এসে দেখালে হাতটা বা মুখটা অবশ্যই দেখে আপনার প্রেডিকশনটা খুব একদম পুঙ্খানুপুঙ্খ দিতে পারবো, কারণ এতদিন অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা যেটা বলছে, কারণ অ্যাস্ট্রোইডে হাজার হাজার পার্ট আছে, কারণ একটা আসলে ডেট অফ বার্থ না থাকলে কিচ্ছু আসে যায় না, ডোন্ট ওরি। আর যদি মনে করেন যে প্রোগ্রামটা ভালো লেগেছে, তাহলে আরো প্রোগ্রাম আমার দেখবেন, সেখানে সমস্ত দিক দিয়ে সমস্ত রকম প্রোগ্রাম আছে, শত্রু দমনের প্রোগ্রাম, তান্ত্রিক প্রোগ্রাম, আপনার দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফলের সমস্ত গ্রহের ট্রানজিট নিয়ে সব রকম প্রোগ্রাম, আপনার যেরকম এই অ্যাস্ট্রো রিলেটেড যে ধরনের প্রোগ্রাম আপনারা ডিমান্ড করবেন, সব ধরনের প্রোগ্রাম মজুত করা হয়েছে আমার দিকদর্শনে, আরও আপনাকে দেওয়ার চেষ্টা এত কাজের ফাঁকে। যাই হোক, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করুন, রিবেলটা অন। কর্কট রাশি, কর্কট রাশি এই মাসটা কেমন যাবে, অর্থাৎ এপ্রিল মাসটা যতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে, আপনারা তো আমার বুঝতেই পারলেন। তার আগে বলে রাখি, আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা নিয়ে আগে একটু আলোচনা করি। এই মাসটায় কিন্তু আপনার মাসের প্রথম দিকে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত, কেন সূর্য এই সময় আপনার যেহেতু মীন রাশিতে থাকবে, মিনতে যখন মেশে তখন সময়টা ফেভারে আসবে, এই সময়টা কিন্তু আপনার একটু খরচ বাড়বে, কোনো নেগেটিভ আপনার চিন্তা বা নেগেটিভ কোনো সিচুয়েশন আপনি পড়তে পারেন, বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে, বারে বারে কোনো কাজে আপনার বারে বারে নক করতে হতে পারে, এবং সরকারি যদি কোনো কর্ম আপনি করে দেন, সেখানে আপনার বাধা আসতে পারে, সরকারি কোনো নোটিশ পেতেন, সরি টু সে ক্ষমা করেন, সরকারি কোনো নোটিশ, সরকারি কোনো চাপে পড়তে পারেন, আপনি সরকারি চাকরি করে আপনার ঊর্ধ্বতন করতে আপনার চাপে ফেলতে পারে, গাড়ি মোবাইল এসব পিছনে কোনো ইলেকট্রনিক্স আইটেমগুলো কিনতে খরচ করতে পারে, রিপেয়ার করতে খরচ হতে পারে। 15 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো হবে, হঠাৎ কোনো লাভ হবে, আপনার প্রমোশন যে আটকে সেখানটা কিছু পেতে, আপনার ঊর্ধ্বতন করতে কোনো হেল্প পেতে পারেন, এবং আপনি সারপ্রাইজ গিফট পেতে পারেন, এবং শেয়ার বা লটারি থেকেও আপনি কিছু লাভবান হতে পারেন। চলে আসে আপনার শরীরটা নিয়ে অবশ্যই একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন, কেন কর্কট রাশির লোকেরা একটু মাঝে মাঝে জিভটাকে কন্ট্রোল করতে হয়, এই যে খাওয়া দাওয়ার জন্য কোনো ইনফেকশন হতে পারে, ব্যথা বেদনা ভুগতে পারে, এবং শ্বাসকষ্টে কোনো হতে পারে, মাথা যন্ত্রণা, সাইনাস, মানসিক কোনো টেনশন,
এগুলো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে, এবং অস্বাভাবিক রাগ জেদের জন্য আপনার প্রেশারটা হাই হতে পারে। এটা 24 তারিখ পর্যন্ত চলবে, তারপর 24 তারিখের পথে 25 তারিখের পথে সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তান থেকে সন্তানের কিন্তু শরীরটা নিয়ে আপনি একটু ডিস্টার্ব হয়, কিন্তু সন্তানের হায়ার স্টাডি বলুন বা পড়াশোনা কিন্তু নর্মালি অনেকটাই ভালো থাকবে। বিশেষ করে সন্তানের পেট বা ইনফেকশন বা অ্যালার্জি নিয়ে কোনো চোট পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, এরকম একটু ব্যাপারে আপনার টেনশন। আপনার যদি স্টুডেন্ট হন, আপনি কর্কট রাশির স্টুডেন্ট হন, তাহলে বন্ধুদের সাথে কোনো কারণে বা আপনার প্রেমিক প্রেমিকাদের কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, দাঁতের কোনো ব্যথা বেদনা হতে পারে, মাথায় কোনো চোট লাগতে, বা ছোটখাটো কিন্তু রক্তপাত বা অপারেশন হতে, সরি টু সে। আপনি যদি বিবাহিত অবশ্যই, আপনার বাবা মা অবশ্যই আপনার একসাথে থাকেন, আমি এটা ধরে নিয়ে আমি প্রেডিকশন দিচ্ছি। আপনার পরিবার কিন্তু 15 তারিখ পর্যন্ত আর্থিক আপনার চাপ থাকে, ফ্যামিলির লোকেদের নিয়ে আর্থিক চাপ থাকবে, প্রতিবেশীর সাথে কোনো কারণে আপনার বিবাদ হতে পারে, এবং বাবা মাকে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে বাবা মাকে ডাক্তারে যেতে বা কোনো টেস্ট করাতে হতে পারে, বা বাবা মার শরীরটা ডিস্টার্ব হতে পারে, চাপ হতে পারে, কারণ আপনার এই সময় ঢাইয়া চলছে। সুতরাং এদের জন্য অর্থ খরচ হবে, ভীষণ অশান্তি পরিবেশটা তৈরি, ভীষণটা মানসিক টেনশন থাকবে 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত। কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আছে, তখন আস্তে আস্তে জিনিসটা নর্মাল করছে। সুতরাং এই সময় আপনাকে যতটা পারবেন নিজেকে কম কথা বলবেন, অর্থাৎ শুনবেন বেশি, বলবেন কম এই সময় আপনাকে, কেন আপনাদের কর্কট লোকের ভীষণ তুরন্ত কথার উত্তর দিয়ে দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা অবশ্যই আপনার ট্রান্সফার হতে পারে, বা আপনার সাথে মন মতো ট্রান্সফার হতে পারে, পদ বৃদ্ধি হতে পারে, এবং আপনি কোনো চাকরি সংক্রান্ত কোনো গুড নিউজ বা হঠাৎ কোনো নতুন কোনো জব পেতে পারেন, বা আপনার কোথাও আলাদা কোনো পোস্টিং হতে পারে, সেটা আপনার মন মতো হতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসার জায়গায় বা আপনি ব্যবসা নাই করে থাকুন, আপনার ব্যবসা যদি করে ব্যবসা যথেষ্ট ডেভেলপ পাবেন, এবং নতুন কোনো চুক্তি হবে, কেউ আপনাকে হেল্প উপযোজ্য করে হেল্প করবে, বা ব্যবসা নাও করে থাকেন, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনাও কিন্তু আপনি এই মাসে করতে পারেন। নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা আপনি এই মাসে করতে পারেন। যারা কোনো মনে করেন অ্যাড রিলেটিং ব্যবসা, মানে অ্যাড দিলে আপনার কোনো কাস্টমার আসবে, মনে করেন আমাদের ব্যবসাটাই এরকম, অ্যাড দিলে আমাদের কাস্টমার, লোকের সাথে আমাদের জনসংযোগের ব্যবসা, এই ধরনের কোনো ব্যবসায় যদি কোনো কর্কট রাশির লোক যেতে, অবশ্যই আপনি মার্কেটিং এ যদি খরচা করবেন, সেই টাকা কিন্তু আপনার উঠে আসবে। আপনি কিন্তু এই মাসে কিন্তু আপনি কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন, আপনাকে কোনো মহিলা উপকার করবে, অপোজিট সেক্সের থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন এই সপ্তাহে, এটা কিন্তু বলে। আপনি যদি বিবাহিত হন, অবশ্যই কিন্তু আপনার পার্টনারের পেটটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ পেটে কোনো খাওয়া দাওয়া কোনো ইনফেকশন হতে পারে, আপনার পার্টনারের কোনো হালকা চোট লাগতে পারে, এবং পার্টনার কোনো কারণে আপনার রেগে যাবে আপনার উপর, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে অল্প, এবং অল্পতে আপনার সাথে কোনো বনিবনা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে বাদ বিবাদ হতে পারে, এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। যে এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করে সবকটাই আমরা ভেঙে ভেঙে বলছি। আর একটা কথা অনেকেই যেটা বলছেন যে ডেট অফ বার্থ নেই, ডেট অফ বার্থ না থাকলে কোনো অসুবিধা নেই। প্রত্যেকদিন এরকম আমাদের 10টা ক্লায়েন্ট 12টা ক্লায়েন্ট হলে আমার 3-4 জনে উইদাউট ডেট অফ বার্থে আমার কাছে, আমি হাত দেখে মুখ দেখে তাদের প্রেডিকশন দিচ্ছি। আর যারা আমার কাছে চেম্বারে আসতে পারছে না, তারা অনলাইনে অবশ্যই প্রেডিকশন নিতে হবে। যারা পুরোনো ভিউয়ার্স, পুরোনো ক্লায়েন্ট, তারা প্রত্যেকেই জানেন যে আমি অনলাইনে প্রেডিকশন দিচ্ছি, অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডে সবাইকে প্রেডিকশন, অনলাইনে প্রেডিকশন দিচ্ছি। যারা চেম্বারে আসছেন, ডেট অফ বার্থ না থাকলেও নির্দ্বিধায় আমার কাছে আসতে। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি এই মাসটা কেমন যাবে, অর্থাৎ এপ্রিল মাসটা, সারাটা মাস কেমন যাবে। অবশ্যই তার আগে একটু আপনাদের বলে রাখি, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়মিত রাশিফল দিচ্ছি, এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করছি উপাচার সমেত, মাইন্ডলি, এবং সাপ্তাহিক রাশিফলটা উপাচার সমিতি দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদেরকে কি কি না করা উচিত সেটা একটা আলোচনা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। সেটা সব সপ্তাহে দেওয়া হয় না, কিন্তু চেষ্টা করি। তার সাথে সাথে মাসিক রাশিফলটাও দিচ্ছি, আর বার্ষিক রাশিফল তো অবশ্যই দিয়েছি। যারা এখনো দেখেননি বার্ষিক রাশিফল, অবশ্যই দেখে নেবেন। আর এখানে আরেকটা কথা বলি, যে গ্রহ ট্রানজিট নিয়ে বা যে কোনো সংযুক্তি নিয়ে বা জুতি নিয়ে বা কোনো গ্রহের তার নক্ষত্র চেঞ্জ নিয়ে, এইগুলো নিয়ে আমি অলরেডি অল টাইম প্রোগ্রাম ছে, সেগুলো আপনারা অবশ্যই দেখলে অনেক কিছু শিখলে। যারা নতুন নতুন অ্যাস্ট্রোলজিতে আসছেন, সরি টু সে, খারাপভাবে নেবেন না, প্রোগ্রামগুলো ফলো করে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে কোন জুতিতে কোন গ্রহের কোন জুতিতে কিভাবে কি কতটা কি হয়, আমি অনেকটা এখানে ডিসকাশন করে দিই। কারণ আগে যখন আমি এই অ্যাস্ট্রোলজি এটা করতাম, পড়াতাম যখন, তখন আমি এভাবে ধর, কারণ এখন সেটা সময়ের অভাবে আমি করতে পারি না। অনেকেই বলছেন পড়াতে, আমি আমার মেসেজে দিচ্ছেন, কিন্তু আমার দ্বারা, আমি করজোরে বলছি, আমার দ্বারা এখন হয়ে ওঠে না। চেম্বার সামলে আমি এখন আর টিউশন করাতে পারছি না অ্যাস্ট্রোলজি। সুতরাং আপনারা এইটা দেখে দেও অনেকে শিখতে পারবেন। এবার চলে সিংহ রাশি। সিংহ রাশি প্রথমে বলে আর্থিক জায়গাটা, এই বছরে কিন্তু এই মাসে কিন্তু আপনাকে ধনলাভ হবে, অর্থাৎ আর্থিক জায়গাটা অনেকটাই আপনার ডেভেলপ হবে। তার সাথে সাথে কিন্তু আপনার ইনকাম যেমনি হবে,
মাথায় রাখবেন আপনাকে সেভিংস করতে হয়, কেননা নয়তো আপনাকে কিন্তু খরচটা কিন্তু আপনার হবে। আপনি বাবা মার কাছ থেকে কিছু পেতে পারেন, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো লোক কেউ আপনি উপযোজী হয়ে কোনো হেল্প করতে পারেন, অনেকদিনে পুরনো আটকে থাকা অর্থ পেতে পারেন, সরকারি যোজনা বা সরকারি টেন্ডার এই ধরনের রিলেটেড আটকে থাকা অর্থ সেখান থেকে আপনি পেতে পারেন। শেয়ার বা লটারি বা মিউচুয়াল ফান্ড বা এফডি এই ধরনের থেকে বা এলআইসি বা ইন্স্যুরেন্স এদের থেকে কিন্তু আপনি ইনকাম এই মাসে ইনকামের প্রবল সম্ভাবনা। অর্থাৎ এই মাসটা আর্থিক জায়গাটা অনেকটা আপনার ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে বারে বারে নক করতে, যার কাছে আটকে থাকা অর্থ পাবেন তাকে কিন্তু আপনাকে নক করতে আর মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে একটু আপনাকে ওয়ার্নিং দিয়ে, সরি টু সে, খারাপ ভাবে নেবেন না। আপনার কাছে যারা অর্থ পায় অবশ্যই তাদের সাথে সদ্ভাব রাখবেন, না হলে কিন্তু আপনার এগেনস্টে কোনো ফট করে কোনো স্টেপ নিয়ে নিতে পারে। কোনো মহাজন হোক বা আপনি তার কাছে কোনদিন দীর্ঘদিন কোনো ধার নিয়েছিলেন, তাকে কথা দিয়ে কথা রাখতে পারছে না, সদ্ভাবটা রেখে তাকে প্রপার ভাবে টাইমটা দিয়ে তাকে কিছু কিছু করে দেওয়ার চেষ্টা, নাহলে কিন্তু যে অসময়ে আপনাকে হেল্প করেছে সেই লোকটা আপনার বিরুদ্ধে কিন্তু চলে যাবে। মাইন্ড ইট, এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হয়ে যায়, এটা মাঝে মাঝে হয়, এটা হবেও কিন্তু। আর খরচ হবে কিসে? কোনো জিনিস ঘরে নষ্ট হয়ে গেল বা রিনোভেট করতে হলে, বিশেষ করে কোনো আপনার গাড়ির পেছনে, বা মোবাইলটা হয়তো নষ্ট হয়ে, বা ল্যাপটপটা নষ্ট হয়ে গেল, বা আপনার ডেস্কটপটা নষ্ট হয়ে গেল, বা ঘরের টিভিটা নষ্ট, এইসব পিছনে ইলেকট্রনিক্স আইটেমে আপনাকে বা আপনার যে ব্যবসায়ী আপনার মেশিনটা হয়তো ডিস্টার্ব হলে, এইসবের জন্য কিন্তু আপনার খরচটা একটু হতে পারে। অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু তেমনি। শরীরটা নিয়ে একটু বলি, হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব। আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন, বিশেষ করে আপনার যদি ব্লাড প্রেশার বা ব্লাড সুগার বা কোনো কোলেস্ট্রল বা এই ধরনের বা থাইরয়েড এই ধরনের কোনো প্রবলেম যদি আপনি ভোগেন, অবশ্যই আপনি কিন্তু সেটা কন্ট্রোলে রাখবেন এবং চেক আপে থাকবেন, ওষুধ অবশ্যই নিয়মিত খাবেন। আর রাগ জেদটা কিন্তু আপনার আননেসে রাগ জেদে আপনি বসে করছেন, তার জন্য সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনাকে অবশ্যই ভীষণ টেনশনের মধ্যে আপনার প্রথম 2 সপ্তাহ হয়তো থাকতে হতে পারে। মা বাবা ভাইয়ের জন্য আপনার খরচ হতে পারে, বাবা মা ভাইয়ের সাথে রাগ জেদে বা বাদ বিবাদ হতে পারে, মাকে হয়তো দোষারোপ করতে পারেন, কিন্তু পরে নিজে অনুশোচনা হবে। 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা বেটার হবে, 14 তারিখের পর থেকে সময়টা অনেকটা বেটার হবে। শরীরটার প্রতি আপনাকে কিন্তু অনেকটা বেশি যত্নশীল হতে হবে, যেটা সিংহ রাশির লোকরা শরীরটা কিন্তু অনেকটা আপনারা অবহেলা করছেন, এটা কিন্তু পরে আপনাকে অনেক চাপে ফেলতে পারে। নেক্সট আসছি আপনাদের পরিবার নিয়ে। অবশ্যই পরিবারটা নিয়ে আপনাকে কিন্তু এই মাসে কোনো কারণে আপনার খরচা হতে পারে, বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং কি আপনি হয়তো বাড়িতে নিজে হয়তো তত্ত্বাবধান করে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে, সবাই একমাত্র গেট টুগেদার করতে পারেন। হয়তো আপনি নিজে হয়তো কোনো খাবারের একটা আইটেম নিজে হয়তো বানালেন, সেটা নিজেকে বেশ আনন্দ লাগলো, এরকম মানে বাড়িতে একটা অনুষ্ঠানের মধ্যে নিজেদের কাটাবেন। গাড়িতে বা ইলেকট্রনিক আইটেম যেটা আমি বললাম খরচের মধ্যে, বা কোনো রিপেয়ারিং এর ব্যাপারে খরচ হতে পারে। এমনকি আপনি হয়তো ফ্যামিলির লোককে নিয়ে কোথাও বেরোলেন, সেখানে একটা খরচ হলো। আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে ইন্টারেস্ট হয়, সিংহরাশির লোকেরা যদি ক্রিয়েটিভ লাইনে ইন্টারেস্টেড হয়ে যায় বা ক্রিয়েটিভ লাইনে জড়িত থাকেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার মাস। অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে আপনি যথেষ্ট ইন্টারেস্টেড হবেন এবং আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার যথেষ্ট নাম হবে, কি আপনার যথেষ্ট নাম হয়। মাইন্ড ইট, আপনার গান বাজনা বা নাটক বা থিয়েটার বা অভিনয় বা সিরিয়াল এসব মধ্যে জড়িত আছেন, তারা এই মাসটা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। আপনার যদি সন্তান, আপনি বিবাহিত হন, যদি আপনার যদি সন্তান থেকে থাকে, অবশ্যই সন্তানকে নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তায় থাকতে হতে পারে। বিশেষ করে সন্তানের হয়তো রেজাল্ট আউট হয়েছে, তাকে কোন স্কুলে ভর্তি করবেন এইসব ব্যাপার, কোন টিচারের কাছে যাওয়ার ব্যাপার থাকতে পারে, টিচার চেঞ্জ, হোস্টেল চেঞ্জ, বা দেখা গেল আপনি সেই স্কুলটা চেঞ্জ, এরকম কারণে বা কোনো কারণে আপনাদের এক্সট্রা কোনো অর্থ আপনার সন্তানের বেরোতে পারে, বা কিছু আপনার এই যে সন্তানকে আপনাকে এই সব মাসটা একটু চাপে থাকবে, সন্তানের ছোটখাটো ঘুরতে। কিন্তু সন্তানের কাছ থেকে কিন্তু আপনি গর্বিত হবে একটা জায়গায়, আপনার সাকসেস প্রেমে করে সন্তানের বিদ্যায় কিন্তু সফলতা পাবে, সন্তানটার পড়াশোনায় যথেষ্ট গুরুত্ব দেবে। আপনার যদি সন্তান যদি মানে চাকরি বাকরি করে, সে সন্তানের কিন্তু চাকরির জায়গায় যথেষ্ট ডেভেলপ পাবে, ভালো চাকরি পাবে, চাকরির জায়গায় যথেষ্ট গুরুত্ব হবে আপনার সন্তান। নেক্সট চলে আসছি যারা স্টুডেন্ট, সিংহরাশি যারা স্টুডেন্ট, তারা কিন্তু এই মাসটায় অবশ্যই একটু বন্ধুদের সাথে সমঝে চলতে হবে। বন্ধুদের কোনো ভুল কথা বলতে পারে, কোনো ভুল জায়গায় নিয়ে যেতে পারে, সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কোনো নেশায় আসক্ত কথা, সেগুলোকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে। এবং আপনি যদি কর্ম করে থাকেন, আপনি যদি ছোটখাটো কোনো হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করেন, আপনি ছোটখাটো কাজকর্ম থাকেন, সেগুলো অবশ্যই পাবেন সাকসেস। কিন্তু সেটা 14 তারিখের পর থেকে সময়টা আপনার অনেকটাই ফেভারে আসছে। আর আপনার বাবা মা অর্থাৎ গুরুজন যে কথাগুলো বলছে তার কথা অবশ্যই শোনার চেষ্টা করবেন, কেন সিংহরাশি মাঝে মাঝে একটু গোয়ার্তমি করাতে
অনেক কিছু আপনার বিরুদ্ধে চলে যায়। যারা সিংহ রাশি যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন যারা 14 তারিখের পরে কিন্তু চাকরি পাওয়ার প্রবল আপনার সম্ভাবনা তৈরি হয়। যেহেতু সূর্য ট্রানজিট হচ্ছে, কারণ সিংহ রাশির মেন গ্রহই হচ্ছে সূর্য যখন ট্রানজিট হচ্ছে তার জন্য কিন্তু আপনার 14 তারিখের পরে সময়টা অনেকটাই আফটার মানে 14 তারিখ বা আফটার 1 মান্থ আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটারেবল হবে। অর্থাৎ যদি আপনি কাজের জায়গায় সুনাম হবে, বসের কাছ থেকে আপনার স্বীকৃতি পাবেন, পদলাভ হবে, প্রমোশন হবে এবং আপনার টেনশন কিন্তু বাড়বে, কাজের যে প্রচুর গুরুত্ব বা দায়িত্ব বাড়বে, বস আপনাকে চাপ সৃষ্টি করবে। কলিগদের সাথে একটু সমঝে চলতে, বিশেষ করে 13 তারিখ পর্যন্ত কোনো কারণে তারা আপনাকে জেলাস করতে, কোনো কারণে আননেসে আপনার অশান্তি আপনার সাথে করতে হয়, কিন্তু আপনাকে সমঝে চলতে 14 তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই ফেভারে চলে আসবে। যারা ব্যবসা করছেন সিংহ রাশি লোকেরা, কাজে আপনার যথেষ্ট কম্পিটিশন হবে, কিন্তু মাইন্ডলি কাজের জায়গায় কমপ্লেন হবে, অর্থাৎ আপনার মনে করুন যে অর্ডারটা সাপ্লাই দিয়েছেন সেটা হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে মাইন্ডলি, সেটার জন্য আপনার টাকাটা আটকে যেতে পারে মাইন্ডলি। আপনি কিন্তু এই ব্যাপারগুলো খুব সতর্ক হয়ে যান সিংহ রাশি লোকের। নিজের প্রতি কনফিডেন্স হলো, ওভার কনফিডেন্স আপনার দেখিয়ে সর্বনাশ হয়ে যায়। কর্মচারী হট করে আপনার সাথে বাদ বিবাদ করে কাজ ছেড়ে চলে গেল, আপনার পুরো কারখানা পুরো প্রোডাকশন পুরো ডুবে গেল, তাহলে কিন্তু সেখানে সেল ডাউন হয়ে যাবে, ব্যবসা পুরো হাসে হয়ে যাবে। ব্যাংকের থেকে কোনো আপনি চাপে খেতে পারেন, জিএসটি বা এই ধরনের কোনো কেস আপনার আসতে পারে, অর্থাৎ নিত্য নতুন সমস্যা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। সেটা 13 তারিখ করে 14 তারিখের পর থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে। যা এবার মনে করুন 15 তারিখের পর থেকে সময়টা এতটাই ফেভারে আসবে, আপনি যদি বৈদেশিক রিলেটেড কোনো ব্যবসাতে জড়িত হন বা এই ধরনের কোনো চেষ্টা করেন, তাহলে সেখান থেকে সাকসেস পাবেন, নতুন জব পেতে পারেন। এবং স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বিদ্যাসভা, আমি যেটা বললাম 15 তারিখের পর থেকে বা 14 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। যারা প্রেম করছেন তাদের অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন, যখন একসাথে প্রেমিক প্রেমিকা বেরোবেন বা আপনারা যারা বিবাহিত তারা যখন বেরোবেন, দম্পতি যারা, তারা চোট আঘাত পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, কোনো কেস খেতে পারেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আপনাকে কোনো পুলিশ কেস খেয়ে যেতে পারেন। আবার কোনো খাবার খাওয়াতে কথা, বাইরে কোনো খাবার খাওয়াতে হতে খুব সাবধানে যাবে। অ্যালার্জি বা ডাস্টের প্রবলেম এই ধরনের বা ইগোইস্টিক ব্যাপারটা দুজনের মধ্যে হতে, রাস্তা হতে নিজের মধ্যে একটা বাকযুদ্ধ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেকটা ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে। যত পারবেন লোকের সাথে সমঝে ভদ্রভাবে কথা বলবেন, নাহলে কিন্তু প্রচুর শত্রু তৈরি হবে সিংহ রাশি। কারণ যেহেতু সিংহ রাশি রবি 15 তারিখের 14 তারিখের পরে মেষ রাশিতে উচ্চস্থানে যাচ্ছে, সুতরাং আপনার মধ্যে কিন্তু হেক্কারি একটা ভাব আসবে। এই জিনিসগুলো আপনার প্রেশারটা হাই হতে, সুতরাং এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে মাইন্ডলি। যাই হোক, এটা ওভারঅল বললাম। কন্যা রাশির আর্থিক জাটে না বলে রাখি, মানে যেহেতু মানে এতগুলো ট্রানজিট হচ্ছে, আগে আর্থিক জাটে বলবো কেন, 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু বুঝে শুনে আর্থিক জায়গাটা মেনটেন করতে, কোনো কাউকে ধার দেবেন না, কোনো কারণে অর্থ লস হতে পারে, এই সময় কোথাও ইনভেস্ট করবেন না, কেন কোনো কোথাও যে ইনভেস্ট হয় সেটা কিন্তু লস হয়ে যাবে, ভুল জায়গায় ইনভেস্ট, কারোর কথা ইনসিস্ট হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না, কোনো নতুন কোনো ব্যবসা এই সময় আরম্ভ করা। অর্থাৎ 13-14 তারিখ পর্যন্ত আপনার একটু সমঝে চলতে, যেহেতু সূর্য ট্রানজিট হচ্ছে, সূর্য যখন মীন রাশিতে চলে যাবে 13 তারিখ বা 14 তারিখ পর, তখন ট্রানজিটটা শুনে নেবে, তখনই কিন্তু আপনার সময়টা একটা ফেভারে আসবে। সরকারি কোনো মামলার খরচ হতে পারে বা আমার পিছনে খরচ হতে পারে, 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে, অর্থ আসবে এবং এক্সট্রা ইনকাম আপনার হবে, পুরনো অর্থ পেয়ে যেতে পারেন। আপনার শরীরটা নিয়ে একটু বলে নিই, শরীর নিয়ে অবশ্যই সচেতন হন। কোনো কারণে আপনার কোনো ক্রনিক ডিজিজ আপনার কিন্তু বেগ পেতে হতে পারে, কোনো ইএনটির প্রবলেম হতে, শ্বাসকষ্ট, পেন এবং ক্রনিক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন। বিশেষ করে 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে এবং 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনি কোনো চোট আঘাত লাগবে, পড়ে গিয়ে রাস্তাঘাটে চোট আঘাত লাগবে, হাতে পায়ে রক্ত বেরোতে পারে, অবশ্যই সেটা কিন্তু খুব সাবধানে আপনাকে মেনটেন করতে এবং বেশি কোনো উত্তেজিত হবেন না। ফ্যামিলি নিয়ে একটু বলি, আপনি মাঙ্গলিক কাজ হয় বাড়িতে এবং আপনার বাবা মা কোনো পুজো পাঠ বা তীর্থযাত্রা করতে পারেন, আপনিও যেতে পারেন। আপনার ফ্যামিলি লোকের এসে বাবা মার সাথে কোথাও হয়তো কোনো ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন এবং শরীরটা নিয়ে যদি ঠিক থাকে আপনি অনেকটাই সেখানে গিয়ে অনেকটাই ফ্রিভাবে সারাটা দিন কাটাতে পারবেন, সারাটা মাস বা সারাটা সপ্তাহ। আপনি যদি বিবাহিত, আপনার যে সন্তান থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তানের কিন্তু এই সময় স্থান পরিবর্তন হতে পারে। বিশেষ করে আপনি যদি সন্তানযোগ্য চাকরি করে থাকে, অনেকদিন প্রমোশনের চেষ্টা করছে আপনার সন্তান, আপনি যদি বয়স্ক লোক, আপনার সন্তান হতেই পারে যে সে চাকরি করছে, সে স্থান পরিবর্তন, অর্থাৎ তার প্রমোশন হতে পারে বা ট্রান্সফার হতে পারে। সে যদি স্টুডেন্ট, মানে আপনার সন্তান যদি স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনা করে থাকে, যদি অবশ্যই স্কুলটা তার চেঞ্জ হতে, টিচারের জায়গাটা চেঞ্জ হতে, মেসটা চেঞ্জ হতে পারে এই সময়। সুতরাং এগুলো কিন্তু হতে, এই জন্য টেনশন নেই, কিন্তু এক্সট্রা কোনো কেরিয়ারটা হঠাৎ চেঞ্জ করে কোনো নতুন কিছু এক্সট্রা শিখতে পারে এই সময়। সন্তানের কিন্তু শরীরটা ডিস্টার্ব হতে, বিশেষ করে দাঁত, ইএনটি কোনো প্রবলেম হতে, কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু
অনেকটাই ঠিক থাকবে। আপনি যদি নিজে বিদ্যার্থী হন, মানে কন্যা রাশি আপনি নিজে বিদ্যার্থী, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার ইলেকট্রনিক্স আইটেম একটু খারাপ হয়ে তার জন্য খরচ হতে পারে, বা আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন বা আপনার বাড়িতে কোনো গাড়ি থেকে দেয় সেখানে কিন্তু রিপেয়ার করতে খরচ হতে পারে, মোবাইলটা খারাপ হতে পারে, ডিভাইসটা খারাপ হতে পারে, ফ্যামিলিতে কোনো বাদ বিয়ে হতে খরচ, আননেস অশান্তি জড়িয়ে পড়তে পারে, বন্ধু বান্ধবের সাথে কোনো অশান্তি হতে পারে, এবং সেগুলো কিন্তু আপনার মাথা ঠান্ডা করে চলতে, বেশি কারোর সাথে তর্কে যাবেন না, শুনবেন বেশি বলবেন কম। আপনি যদি চাকরি করে থাকেন এই সময়, চাকরির জায়গাটা যথেষ্ট প্রমোশন হতে 24 তারিখ পর্যন্ত, কাজের জায়গায় টেনশন থাকবে কিন্তু কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, বস আপনি কিন্তু আননেসেসারি কোনো কাজের যে বাইরে পাঠাতে পারে সেই জন্য উত্তেজিত হবেন না, অবশ্যই সেটা ঠান্ডাতে মেনটেন করবেন, সেটা কিন্তু 24 তারিখ পরে সময়টা আপনার ফেভারেই আসবে। আপনি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু সারাটা মাসে আপনার বেটার যাবে, নিউ কোনো কাজের অফার পাবেন, নতুন কোনো ডিল হবে, নতুন কেউ অ্যাডভান্স দেবে আপনাকে, এবং কি আপনার পার্টনারশিপ করার জন্য, পার্টনারশিপ ব্যবসা করার জন্য আপনাকে নতুন কোনো অফার দিয়ে সে হয়তো নিজেই মানিটা ইনভেস্ট করবে, পুরনো কোনো কাস্টমার আপনাকে ফিরে আসবে, এবং আপনার ক্যান্সেল হওয়া যে ডিলগুলো ছিল সেগুলো কিন্তু আবার নতুন করে ফিরে যাবে, অর্থাৎ ক্যান্সেল হওয়া অর্ডার, অর্থাৎ ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো লাগে। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা একটু বলে দিই, আপনার পার্টনার কিন্তু একটু ডিস্টার্ব থাকে, টেনশন থাকে, তার জন্য আপনার সাথে বনিবনার অভাব হবে, মাঝে মাঝে একটু খিটিমিটি লেগে যেতে পারে। গাড়িতে যদি কোনো চালিয়ে থাকে, আপনার গাড়ি যদি থেকে দেবে, আপনার পার্টনার গাড়ি চালিয়ে থাকে, সেখানে গাড়িতে কোনো কেস খেতে পারে, কোনো পুলিশ কেস হতে পারে, ট্রাফিক কেস হতে পারে, আপনার সাথে কোনো অশান্তি করতে পারে, সরকারি চাপ থাকতে পারে, এবং খাওয়া দাওয়া বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশন এরকম কোনো প্রবলেম হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে চোট লাগতে পারে, কোথাও ঘুরতে যেতে পারে কিন্তু করতে গিয়ে নিজের মধ্যে অশান্তি। সুতরাং আপনাকে অনেকটা ম্যানেজ করে চলতে হবে, যেহেতু আপনি আপনার রাশিটা শুনছেন, আপনাকে অনেকটা ম্যানেজ করে চলতে হবে। যে ওভারঅল কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, এটা ভালো অবশ্যই লাগে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবে, আর যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই অনলাইনে বা অফলাইনে, অবশ্যই সবাইকে অলওয়েজ ওয়েলকাম। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছে অবশ্যই করতে পারেন, সেটা আমার বুকিংয়ে ফোন করে জেনে নিতে পারবেন। আর অফলাইনে মানে আমার চেম্বার, সব চেম্বার ওপেন রয়েছে, আমার নিজস্ব চেম্বার শীতিমা, সেটাও সকলেই কম বেশি জেনে গেছেন, সেখানেও আসতে হবে। আর যাদের ডেট অফ বার্থ নির্দ্বিধায় আসবেন, তাদের হাতটা রয়েছে, মুখটা রয়েছে, ফেস রিডিং আর পাম রিড করেই কিন্তু অ্যাকচুয়াল প্রেডিকশন দেওয়া যায়। হাত হচ্ছে আর মুখ হচ্ছে আমাদের মনে রায় না, ডেট অফ বার্থটা তো আপনি নিয়ে জন্মেছে, দশা অন্তর্দশা দেখে বলতে হয়। ডেট অফ বার্থ নিয়ে বলে আপনি একদম অরিড হবেন না, আপনার হাত দিয়েও কিন্তু আমি রাশি লগ্নটা বলতে পারি, যেটা আমার 27 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ, এত বড় কথাই আমি বলছি। আমি 25 বছর লেখা, 27 বছর অভিজ্ঞতা, আমি এইভাবে বুক চিপে বলছি, যেটা আমি একটা প্রেডিকশন ভুল হয় না। এমনকি বাস্তুটা যেটা বলবো সেটা হাত দেখেই বলবো, এবং ছক দিয়ে তো বলতেই পারি, যেটা আমার প্রেডিকশন যারা শুনেছেন, যারা আমার নিয়মিত ভিউয়ার, পুরোনো ক্লায়েন্ট, প্রত্যেকে জানেন। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন। আর আমার সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশি সবই রয়েছে, ট্রানজিটগুলো রয়েছে, সেগুলো দেখে যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তারাও দেখে অনেকেও শিখতে। তো তুলা রাশি নিয়ে, তুলা রাশির এপ্রিল মাসটা কেমন যাবে সবার আগে বলে রাখি যে আমাদের আর্থিক সিচুয়েশনটা আগে জেনে নিই। আর্থিক সিচুয়েশন বলতে এই সপ্তাহে বা এই মাসে কিন্তু তুলা রাশির কিন্তু কোনো হঠাৎ প্রাপ্তি যোগ, অনেকদিন ধরে কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন, বা কোনো শেয়ার বা লটারি বা মিউচুয়াল ফান্ড এখান থেকে কোনো প্রাপ্তি যোগ, কোনো পুরনো স্কিম থেকে বা পুরনো টাকা ইনভেস্ট করে সেখান থেকে লাভ, বা এই সময় কোনো স্কিমে আপনি ইনভেস্ট করে সেটার থেকে কিন্তু আপনি লাভবান হবেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা বৈদেশিক কোনো ব্যবসা যদি, তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন। কেননা এই মাসটা তুলা রাশির জন্য অনেকটাই সাপোর্ট করছে। কোনো ব্যক্তির দ্বারা উপকৃত, বিশেষ করে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আপনি যদি কোনো পুরুষ মানুষ, মহিলা হতে পারে, কোনো মহিলা যদি না, তাহলে পুরুষ মানুষের দ্বারা উপকৃত হতে পারে। কিন্তু স্পেসিফিক্যালি আমি বলছি, কোনো মহিলা উপযোজক হয়ে আপনাকে হেল্প করতে পারে, মানিটারি হেল্প হোক বা কোনো আদার্স সাপোর্ট বলুন, সেরকম কোনো প্রাপ্তি বা সারপ্রাইজ গিফট আপনি পাবেন হঠাৎ কোনো প্রাপ্তি, যেটা বলি। আর খরচ যেটা বলছি, অবশ্যই ফ্যামিলি কোনো খরচ, আপনার ফ্যামিলি কোনো কারণে বা কিছু জিনিস, কোনো হঠাৎ কোনো জিনিস কিনলেন, কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিনলেন, বা কোনো ফ্ল্যাট কিনলেন, বা কোনো ফ্ল্যাট বুক করলেন, বা ঘরে হয়তো একটা বড় টিভি কিনলেন বা ফ্রিজ কিনলেন, বা একটা বড় আইফোন কিনলেন বা অ্যাপেল কিনলেন, অ্যাপেল ফোন এরকম কেনার পিছনে একটা খরচ হতে পারে, বা কিছু ঘরটা হয়তো রিপেয়ার বা রিনোভেট করলেন, এরকম কিছু কারণে খরচ হবে। ইনকাম যেমনি হবে খরচও হবে। আপনি শরীরটা নিয়ে একটু বরঞ্চ সাবধানে থাকবেন এই সময়। কিন্তু 24 তারিখ পর্যন্ত মাইন্ডেড, সপ্তাহের শুরু, মাসের শুরু থেকে 24 তারিখ হালকা শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে। বিশেষ করে কোনো ইনফেকশন হবে, পেটের কোনো ইনফেকশন বা অ্যালার্জি, ফোড়া, ইউরিনাল ইনফেকশন, মাইন্ডেড ইউরিনাল করে জলটা বেশি করে খাবেন, দাঁতের প্রবলেম হতে পারে, এবং মানসিক একটা অস্থিরতা হতে পারে, লোকের সাথে আননেসেসারি অশান্তি জড়িয়ে পড়ে নিজের টেনশনটা বাড়িয়ে দিয়ে হয়তো বলে প্রেশারটা বেড়ে গেল, সুগারটা বেড়ে গেল, মনটা একটু অশান্ত থাকবে আপনার। সুতরাং আপনাকে এইগুলোকে একটু ম্যানেজ করে যত পারবেন আননেসেসারি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তুলা রাশি কিন্তু আননেসেসারি প্রচুর চিন্তা করে ফেলে, এর জন্য এদের ভীষণ মাথাটা বলুন, ইয়েটা বলুন, শরীরটা বলুন, ভীষণ প্রেশার পড়ে। তুলা রাশির লোকেরা ভীষণ চাপ নিয়ে নেয় লোকের জন্য। পরিবার নিয়ে বলি,
আপনি পরিবারের জন্য হয়তো এই মাসে কিছু খরচ করতে পারেন, বিশেষ করে ভাই বোনের জন্য কিছু ইনভেস্ট করতে পারেন, ভাই বোনের বিয়ে শাদী বা চাকরি বাকরি বা হয়তো কোথাও কোথাও আপনার টাকা খরচ করতে হতে পারে, বা ফ্যামিলির জন্য হয়তো কিছু জমি জায়গা কিছু কিনতে হবে, যেটা আমি বললাম, কিছু ফ্যামিলি ঘর দর হয়তো ঠিক করতে পারেন, রিনোভেট করতে পারেন এরকম কিছু, বা আপনার হয়তো ঘরটা আপনি শিফটিং করে সেখানে কিছু খরচ হবে, বাড়িটা শিফটিং করে সেখানে খরচ হতে হবে, হয়তো শিফটিং করার সম্ভাবনা পড়ল, বা কোথায় ঘুরতে যেতে পারেন একসাথে, সেখানে খরচটা হয়তো অনেকটাই আপনাকে সামলাতে হতো। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তানকে নিয়ে একটু মানে চাপ থাকতে পারে, বিশেষ করে সে হয়তো যে জায়গাটা চেঞ্জ করে, কারণ আমি অনেকের ক্ষেত্রে বলছি, তুলা রাশির সন্তানের ক্ষেত্রেও বলছি, এই চাপটা কি কারণে, কোনো খারাপ কিছু চাপ নয়, চাপটা হচ্ছে আপনার সে হয়তো স্কুলটা বা স্ট্রিমটা চেঞ্জ করলো, বা পড়ার টিচারটাকে চেঞ্জ করলো, এরকম চেঞ্জের জন্য আপনার হয়তো মানুষের কখন আবার কোথায় খুঁজবো, কোথায় হোস্টেল যাব, এরকম চাপগুলো হতে হয়। কিন্তু পড়াশোনার ব্যাপারে কিন্তু তার কোনো চাপ হবে না, সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন, পড়ায় যথেষ্ট মন দেবে। আপনার স্টুডেন্ট, আপনার সন্তান যদি হায়ার স্টাডি করতে বা বাইরে যাওয়ার ব্যাপারে বা চাকরির ব্যাপারটা, সেক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট করবে তাকে, মানে অর্থাৎ চাকরি করে সেখানে কিন্তু অফিসের যথেষ্ট সাপোর্ট পাবে, এগুলো হবে। সম্মানের ব্যাপারটা বলি, আপনার সুনাম যথেষ্ট হবে, অর্থাৎ অফিসে চাকরি করে সেখানে সুনাম, আপনি ব্যবসা করে সেখানে সুনাম হবে। এবার লাইফস্টাইল যথেষ্ট চেঞ্জ হবে, আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আসবে, এবং আপনার যারা রিলেটিভ, আপনার যারা বন্ধু, তাদের সাথে গুড রিলেশন তৈরি হবে, যাদের যে সম্পর্ক খারাপ ছিল তাদের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো, তারা আপনার সেদে কথা বলবে আপনার সাথে। আপনি যদি বিদ্যার্থী হন বা স্টুডেন্ট হন, যদি অবশ্যই এই সময় কিন্তু আপনার যথেষ্ট মানে পড়াশোনার যথেষ্ট একটা গ্রোথ থাকবে, হঠাৎ আপনার নিজেরই একটা খিদে থাকবে, পড়াশোনার খিদে যাকে বলে, যে নিজেকে ডেভেলপ করতে, নিজেকে উঠে দাঁড়াতে হবে, নিজের কোয়ালিটি বাড়াতে হবে, বা নিজে ভালো চাকরি পেতে হবে, হায়ার স্টাডি করতে বাইরে যেতে হবে, এই জিনিসগুলো আপনার নিজের মধ্যে চেঞ্জ আসবে। কিন্তু আপনার মাথা যন্ত্রণা, পেটের ইনফেকশন, মাথাটা হ্যাং হয়ে থাকা, এই জিনিসগুলো হবে, বন্ধু বান্ধব কেউ আপনার ডিস্টার্ব করতে পারে, এই জিনিসগুলো, বা আপনার যদি গাড়ি থেকে থাকে তার জন্য খরচে সাবধানে গাড়ি চালাবেন, কোনো কারণে কোনো পুলিশ কেস, এরকম কোনো ট্রাফিক কেস খেতে পারেন। আপনি যদি প্রেম করে থাকেন, আপনি প্রেম করে থাকলে নিজেদের সম্পর্কে যথেষ্ট ভালো হবে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে দুজনে একসাথে যেতে পারেন, কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, এবং আপনার লাইফ পার্টনার কোনো জব পেতে পারে, যার জন্য এতদিন চেষ্টা, তার জন্য আপনি যথেষ্ট খুশি হবেন। আপনি নিজে কোনো পদলাভ করতে পারেন, আপনার পার্টনার কোনো ভালো অনেক দিনের চাকরি, সেখানে প্রমোশন পেতে পারে, এবং আপনার পার্টনারের বা আপনার নিজস্ব কোনো ভালো গুড নিউজ আসবে, এবং হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে, পার্টনারের হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, যদি আপনি প্রেম করে বিয়ের যে কথাবার্তাগুলো কিন্তু হয়ে যেতে পারে, মাইন্ডেড। সে চৈত্র মাসে নয়, বৈশাখ মাস, যেহেতু 14 তারিখের পরেই নতুন বছর শুরু হচ্ছে আমাদের বাংলা বছর, সেই সময় কিন্তু আপনার হয়তো বিয়ের ব্যাপারটা অনেকটা আপনার এগিয়ে যেতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু সমঝে চলতে হবে, দুম করে চাকরি ছেড়ে দেবে না, কারণ বসের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, কাজের জায়গায় কোনো আপনার কলিগদের সাথে, বসের সাথে সংঘর্ষ, কথায় কোনো জন্য আপনার হয়তো শত্রুতামি তৈরি হতে পারে। সিনিয়র আপনাকে চাপে রাখবে, বাইরে বারে বারে পাঠাবে, সেই কাজ হয়তো সাকসেস হবে না, আপনি আরো চাপে পড়ে যাবেন। কিন্তু একটা রিকোয়েস্ট, আপনাদেরকে মিথ্যার আশ্রয় নেবেন না, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের মিথ্যা আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু চাকরি যারা প্রচন্ড চাপে, চাকরি চলে পর্যন্ত সাসপেন্ড পর্যন্ত শোকজ হতে পারে, মাইন্ডেড। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ হবে, নতুন কোনো ক্লায়েন্ট আসবে, নতুন কোনো প্রজেক্ট পাবেন, নতুন লোকের সাথে যোগাযোগ হবে, পুরনো কাস্টমার ফিরে আসবে, এবং আপনার নতুন কোনো ডিল বা নতুন কোনো যোগাযোগ আসবে, এবং আপনার ইয়েরা মানে স্টাফেরা আপনাকে যথেষ্ট সহায়তা করবে। যে আপনার এই মাসে কিন্তু নিজের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বা নিজের মধ্যে একটা ফিলিংস অন্যরকম আসবে, না আধ্যাত্মিক চেতনার প্রতি ইন্টারভিউ, আপনি গুরুর প্রতি শরণাপন্ন হবেন, বা গুরুর কাছে দীক্ষা নিতে পারেন, এই সময় অর্থাৎ মানে নিজেকে অন্যরকম একটু আলাদা জগতে রাখতে পারে, একা কি থাকতে, বা একটু ঠাকুর দেবতা ইন্টারেস্ট আপনার বেড়ে যাবে, যেটা ওভারঅল আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। বৃশ্চিক রাশি নিয়ে এই মাসে, অর্থাৎ এপ্রিল মাসে বৃশ্চিক রাশি কেমন যাবে, তার আগে বলে রাখি, আমি কিন্তু আপনাদের দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল অলরেডি দিচ্ছি, আপনারা অনেকে হয়তো ফলো করছেন বা করছেন না, কিন্তু দৈনিক রাশিফলটা আপনারা শুনলে আপনার প্রত্যেকটা দিন কেমন যায় সেটা জানতে পারবেন, এবং কি উপাচার করবেন সেটাও জানতে পারবেন। এবার চলে আসি বৃশ্চিক রাশির সারাটা মাস কেমন যায়। প্রথমে বলি আর্থিক দিকটা, আর্থিক দিকটা যথেষ্ট আপনি লাভবান হবেন, পুরানো কারোর কাছে অর্থ পাওয়ার ব্যাপার থাকে, সেই অর্থ পেয়ে যাবেন। আপনি মনে করেন অনেক দিনের কোনো কাজের প্রচেষ্টা করছে, সেইখানে সাকসেস পাবেন, এবং এই মাসে কিন্তু আপনার ইনকামটা অনেকটাই বাড়বে, আগের মাসগুলোর থেকে তুলনামূলকভাবে অনেকটা ইনকাম বাড়বে, অনেক টাকা অনেক জায়গাতে অনেক কমিশন বেসিস যদি আপনি কাজ করেন সেখান থেকে ডেভেলপ পাবেন, এবং আপনি যদি পুরনো কোনো ইনভেস্ট করে থাকেন সেখান থেকে লাভবান। কিন্তু সাবধান, আপনাকে কিন্তু মহাজন বা আপনার ব্যাংকের থেকে
যদি লোন নিয়েছে বা যাদের থেকে কোনো প্রাইভেট লোন তারা কিন্তু আপনাকে এইসব মাসে অনেকটাই নক করবে, এবং সেই জন্য আপনার মানসিক ভীষণ খিটখিটে একটা মেজাজের পরিবেশ তৈরি হতে পারে। শরীরের দিকটা বলি, অন্তত 22-23 তারিখ পর্যন্ত শরীরটা একটু সাবধান, বিশেষ করে আপনার রাগ জেদটা একটু বেড়ে যাবে, নিজের মধ্যে একটা ঔদ্ধত্য এসে যাবে, দাঁতের ইনফেকশন, সার্জারি এই ধরনের ছোটোখাটো হতে পারে। শরীরটা নিয়ে বিশেষ করে পা নিয়ে কোনো প্রবলেম হতে পারে, চোট লাগতে পারে, গাড়ি খুব সাবধানে চালাবেন, এবং আপনার নেচারটা কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন। 23 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে অনেকটা আপনার ফেভারে আসবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সন্তান নিয়ে বলি, সন্তান নিয়ে আপনি একটু টেনশন, সন্তান পড়াশোনায় একটু ডিস্টার্বের, সন্তান পড়াশোনায় অবাধ্য হবে, আপনার কথা শুনবে না, চোখ বা পেটের প্রবলেম আসতে পারে, সন্তানে অ্যালার্জির প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম আপনার সন্তান ভুগতে পারে। ফ্যামিলি নিয়ে একটু বলে নিই, আপনি যদি মনে করেন কোনো শিফট করতে চাইছেন, বিশেষ করে ঘর বা বাড়ি হয়তো কোনো চেঞ্জ করবেন বা কোথাও তো যাবেন, এরকম শিফটিং ব্যবস্থা থাকতে পারে, বা আপনি যদি স্টুডেন্ট হন সেখানে শিফট হতে পারে, আপনি যদি দোকান করে থাকেন বা আপনার যে ব্যবসা জায়গাতে সেই কর্মস্থলটা চেঞ্জ হতে পারে, দোকানটা চেঞ্জ বা কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে। কিন্তু এই সপ্তাহে কিন্তু খরচ বাড়বে আপনার, আপনি যে ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক আইটেমের প্রতি আপনার খরচ বাড়বে, রিনোভেশনের কোনো বাড়িটা রিনোভেট করতে খরচ বাড়বে। ফ্যামিলিতে সবার সাথে আপনার সদ্ভাব থাকবে, এটা কিন্তু ঠিক রাখবেন যে সবার সাথে সদ্ভাব, মুখের ভাষা ঠিক রাখবেন, এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, পুজো, কোনো পুজো আর্চা হতে পারে, অর্থাৎ বাড়ির সকলে একটু আধ্যাত্মিক জগতের প্রতি ইন্টারেস্ট বাড়বে। আপনি যদি বৃষ্টিরাজি লোকের একটু বিদ্যার্থী হন তাহলে আপনার বাবা মার সাথে মাঝে মাঝে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কোনো কারণে আপনার কোনো জিনিস চুরি যেতে পারে, মিসিং হতে পারে, পিক পকেট হতে পারে, কোনো কারণে আপনার খরচার বাইরে কোনো জিনিস আপনার হয়তো ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, তার জন্য আপনার নতুন করে কিনতে হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই মাসটা পুরো মাসটা বুধ যেহেতু বক্রি থাকবে, মানে মেষ রাশিতে যাওয়ার পর বুধ আবার মীন রাশিতে চলে আসবে বক্রি হয়ে, তখন কিন্তু আপনার সময়টা যথেষ্ট আপনার ফেভারে আসবে, বিশেষ করে চাকরিজীবী যথেষ্ট আপনি লাভবান হবেন, আপনার গুরুত্ব বাড়বে, পাওয়ার বাড়বে, বস বা সিনিয়র ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে, আপনার সম্মান বাড়বে এবং পদলাভ হতে পারে, এবং আপনার যে প্রমোশন পর্যন্ত হতে পারে। এত বড় কথাই বলছি, আপনার ইচ্ছা পূরণ, অনেক দিনের পুরনো ইচ্ছা পূরণ হতে পারে, চাকরিতে যথেষ্ট একটা ডেভেলপ বা নতুন কোনো চাকরি, নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যদি কোনো দোকান বা কোনো কারখানা বা কোনো প্রোডাকশন হাউস বা এরকম কিছু থেকে থাকে, বিশেষ করে কোনো ব্যবসার স্থল থেকে থাকে, সেইখানটা নিয়ে আপনার কিন্তু এই মাসটা একটু চাপ হতে পারে, বিশেষ করে মহাজনের চাপ আসতে পারে, ব্যাংকের চাপ আসতে পারে, এবং আপনাকে জিএসটি বা ট্যাক্স এই ধরনের ভরার ব্যাপারে কোনো চাপ, ইনকাম ট্যাক্সের কোনো চাপ আসতে পারে, আইনি ফ্যাক্টর হতে পারে, চুরি হতে পারে, কর্মচারী থেকে কাছ থেকে কোনো চাপ পেতে পারেন, আপনার পার্টনাররা একটু আপনাকে চাপ ফেলে দিতে পারে, এবং আপনি কাজের জায়গাটা যথেষ্ট কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হয়, বিশেষ করে আপনার পার্টনার বা আপনার ক্ষেত্রে কোনো কারণে একটু চাপে পড়তে পারেন, যদি আপনার হয়তো কোনো সরকারি নোটিশ পেতে পারেন, আপনার পার্টনারও সেটা পেতে পারে, এবং আপনার সাথে পার্টনার একটু কোনো কারণে বনিমানা হতে পারে, বনিমানা কোথাও একসাথে হয়তো কোথাও বেরোলেন বা কোনো কাজে, সেখানে হয়তো নিজের মধ্যে একটা খিটিখিটি লেগে গেল, গাড়ি চালাতে সাবধানে, কোনো জিনিস হয়তো দুজন হয়তো একসাথে বেরিয়েছেন, সেখানে হয়তো চোট লেগে বা পড়ে যেতে পারেন, কোনো পুলিশ কেস খেতে পারেন। পার্টনার শরীরটা নিয়ে একটু সাবধান হতে হবে, বিশেষ করে আপনি যদি বিবাহিত হন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীরটা নিয়ে সাবধান হতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, কোনো ইনফেকশন ডিজিজ, ব্যথা বেদনা, পার্টনারের মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার নিজের বাবা মার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, এবং কোনো কারণে আপনার কোনো জিনিস মিসিং বা চুরি হতে, অর্থাৎ লস হতে পারে। যাই ওভারঅল যদি ভালো মন্দ মিশিয়ে এই সপ্তাহটা গেল। আর একটা কথা বারবার বলছি, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যাদের আপনাদের ডেট অফ বার্থ নেই, তারা কি আমার সাথে যোগাযোগ করতে পারেন? নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন, কেন হাতটা হচ্ছে, আমি বারবার বলি মনে যায় না, হাত যদি দেখা যায়, কেন ডেট অফ বার্থটা হচ্ছে আপনার সেই সময় জন্মেছেন, তারপর দশা অন্তর্দশা দেখে প্রেডিকশন করতে, প্রাণদশা সূক্ষ্মদশা এইগুলো, কিন্তু হাত হচ্ছে আপনার ইনস্ট্যান্ট বিচার, যেটা বলে হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, রেখা থেকে ইনস্ট্যান্ট বিচারটা দেওয়া যায়। আর হচ্ছে আপনার মুখের মানে ফেস সিটিং, যাকে মুখের অবয়ব দেখে এর দেখে একটা, কেন অ্যাস্ট্রোলজিতে হাজার হাজার পার্ট আছে যে বিচার করে, সবসময় যে আপনার ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ দিতে তা নয়, কিন্তু সেটা আপনাকে চেষ্টা করবেন যে সেটা আপনাকে অফলাইন অর্থাৎ চেম্বারে সেটা বিচার করলে অনেক বেশি আপনি ক্লিয়ারিটি পাবেন, অনেক বেশি ক্লিয়ারিটি। কিন্তু অনেকে অনেক দূরে থাকেন, অনলাইনে প্রেডিকশনও নিতে পারেন বা নিচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই, অল ওভার ওয়ার্ল্ডে সবাই আবার প্রেডিকশন নিচ্ছে। কিন্তু এতদিনের অভিজ্ঞতা আমি বলছি, হাতটা হচ্ছে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হওয়া দরকার, কেন হাতের বিচার দিয়েই সবচেয়ে বেশি ক্লিয়ার। অনেকে ডেট অফ বার্থে হাত মেলে না, কিন্তু হাতের বিচারটার সাথে দেখা হলে তার বাস্তব লাইফটার সাথে মিলে যাচ্ছে। বলবো ধনুরাশি নিয়ে, ধনুরাশির এই মাসটা কেমন যাবে? অবশ্যই আপনার এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই বেটার লাগবে, বিশেষ করে
আপনি যদি কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকে, বিশেষ করে প্রপার্টি বা কোনো ইলেকট্রনিক্স আইটেম বা ঘরে কোনো ইলেকট্রনিক্স আইটেম যদি কেনার ব্যাপার থাকে, অবশ্যই এই মাসে কিন্তু আপনি সেটা কিনতে পারেন এবং কেনা তো আপনি লাভ হবে। যদি কিছু প্রপার্টি বা কোনো কিছু আপনার বিক্রি বা পুরনো কোনো গাড়ি বা কোনো মোবাইল বিক্রি করে সেখান থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ কেনা বেচাতে কিন্তু এই সপ্তাহে এই মাসটা কিন্তু আপনার অনেকটাই লাভবান হবেন। এমনকি আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ বা হঠাৎ কোনো প্রাপ্তি আপনার হতে পারে। এবারে চলে আসি আপনার ফ্যামিলি নিয়ে। বাবা মার শরীরটা নিয়ে একটু চিন্তা থাকবে, বিশেষ করে বাবা মার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, বাবা মার নাকি ডাক্তার বা হসপিটাল যেতে হতে পারে, গুরুজনকে কাউকে না হসপিটাল যেতে হতে পারে, কোনো কাউকে কোনো টেস্ট করতে হবে সেই জন্য খরচা হতে পারে। আপনার বাড়িতে কোনো মহিলা থেকে থাকে, বিশেষ করে কোনো মা বা বোন বা আদার পিসি বা এরকম কেউ যদি থেকে থাকে, তাদেরকে নিয়ে একটু আপনার টেনশন হতে পারে, তাদের শরীরটা নিতে তাদের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। আপনার নিজের শরীরটা নিয়ে এই মাসটা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে কোনো অ্যালার্জি ইনফেকশন ডিজিজ হতে পারে। এমনি আপনার মধ্যে একটা লুকিং এর চেঞ্জ আসবে। মোটামুটি নর্মাল এমনি ঠিক থাকে, কিন্তু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখবেন, কোনো ইনফেকশন হয় বা অ্যালার্জি হবে এরকম কোনো খাবারে যদি আপনার এরকম জানা থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আর বাইরের খাবারটাকে একটু যতটা পারবেন অ্যাভয়েড করতে। আপনি বিবাহিত যদি হন, আপনার সন্তান যথেষ্ট এই সপ্তাহে এমনি পড়াশোনা যথেষ্ট ভালো হবে। আপনি হয়তো সন্তান যে যথেষ্ট গর্বিত হবে, সন্তান কোনো জায়গায় চেঞ্জ হতে পারে, বিশেষ করে কি চেঞ্জ, হয়তো সে ইনস্টিটিউট বা কোনো স্কুল বা কলেজ বা কোনো হোস্টেলটা হয়তো চেঞ্জ করলো বা টিচার চেঞ্জ করলো বা পড়াশোনার স্ট্রিমটা চেঞ্জ করতে পারে, মাইন্ডের পড়াশোনার স্ট্রিমটা চেঞ্জ করতে পারে এবং নতুন কোনো ব্যাপারে আপনার সন্তান খুব ইন্টারেস্টেড হতে পারে। ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড, কোথাও ঘুরতে আপনার সন্তান বড় হয়ে থাকে, সন্তান কোথাও ঘুরতে যেতে পারে বা আপনাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন, ধনুরাশি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, এই সব মাসটা বিদ্যায় যথেষ্ট আপনার পজিটিভনেস আসবে। উচ্চশিক্ষা কলেজে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন। আপনি যারা বেকার আছেন, মানে স্টুডেন্ট যারা বেকার আছেন, তারা চাকরি হতে অনেকদিনের চেষ্টা হচ্ছে, এই সময় বেকাররা চাকরি পেয়ে যেতে নতুন কারোর সাথে আপনার এই মাসে রিলেশন হতে পারে, অর্থাৎ নতুন করে বন্ধু হতে পারে, নতুন করে প্রেম আসতে পারে। যারা আপনার প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমিক প্রেমিকার কিন্তু বাইরে বা কোথাও পোস্টিং বা প্রমোশন হতে পারে। যদি আপনার লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকার হঠাৎ কোথাও আপনাকে হয়তো ডিটাচ হয়ে যেতে পারেন, সরি টু সে, এই জন্য কর্মসূত্রে যে ডিটাচ হয়, তার সম্পর্ক ডিটাচ তা বলিনি। কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন, কোথাও আপনার ধন লাভ হতে, কোথাও প্রাপ্তিযোগ হতে পারে এবং আপনার পার্টনার যথেষ্ট ধর্মের প্রতি আধ্যাত্মিক যথেষ্ট ইন্টারেস্টে যথেষ্ট তার চিন্তা ভাবনা বাড়বে এবং আপনি কারোর কাছে কোনো গিফট পেতে পারেন বা যদি আপনি চাকরি করেন কোনো হায়ার বস আপনাকে হয়তো কোনো পদ প্রমোশন হয়তো দিতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা করলে হঠাৎ কোনো নতুন কোনো প্রাপ্তিযোগ হতে পারে, নতুন কোনো অর্ডার পেতে পারে, নতুন কোনো কানেকশন হতে পারে, নতুন কোনো পুরনো কাস্টমার ফিরে আসতে পারে, কিন্তু খরচও হবে। কোনো হয়তো সফটওয়্যার হয়তো আপনার অফ হয়ে গেলে সফটওয়্যারটা নতুন করে আপনার চেঞ্জ করতে, সফটওয়্যার আপডেট করতে হয়, সেখানে খরচ হবে। বা মেশিনটাতে কোথাও হ্যাং হয়ে গেল, সেখানে চেঞ্জ, বা কোনো কর্মচারী হয়তো আপনার কয়েকদিন পড়ে গেল, সেখানে অর্ডারটা ক্যান্সেল হতে পারে, এই জন্য লস হতে পারে। কিন্তু আপনার আবার নতুন কোনো কানেকশন, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ডিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার চাকরি জায়গাটা কিন্তু আপনাকে খুব সমঝে চলতে হবে এই মাসটা। বসের সাথে একদম সমঝে চলতে হবে। কোনো কারণে বসের সাথে মিসবিহেভ হতে পারে, বসের মুডটা অফ হয়ে যেতে পারে এবং আপনার উপরে যথেষ্ট চাপ আসতে হবে, আপনার সাথে বাদ বিবাদ হতে হবে, আপনার সাথে পুরনো কোনো প্রবলেম নিয়ে আপনাকে কথা শোনাতে পারে আপনার বস এবং আপনাকে বেশি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, বেশি তাড়াহুড়া করে ডিসিশন নেবেন না এবং হট করে দুম করে চাকরি ছেড়ে দেওয়ার প্ল্যান করবেন না। এটা কিন্তু ওভারঅল দিলাম, কেন এটা রাশি লগ্নের উপর বেস করেই, কেন চন্দ্রের উপর বেস করে বলবো মকর রাশি নিয়ে। মকর রাশির এই মাসটা কেমন যাবে? এই মাস বলতে এপ্রিল মাসটা। প্রথমেই বলি আর্থিক জায়গাটা নিয়ে। মকর রাশি কিন্তু এই মাসটা আর্থিক জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। কিরকম? হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো লাভ, ব্যবসা করলে হঠাৎ কেউ আপনাকে অর্ডার দিয়ে পুরোনো ক্লায়েন্টরা ফিরে আসবে আপনার কাছে এবং পুরোনো অর্থ পাবেন, যেটা বলছে অনেক দিন ধরে আটকে থাকা অর্থ আপনি কিন্তু পাবেন। যেমনি পাবেন তেমনি খরচটা কেমন হবে, বাড়িতে হয়তো কোনো জিনিস আপনার নষ্ট হয়ে গেল বা হয়তো মেশিনটা হয়তো আপনার ব্রেকডাউন হয়ে গেল, কোনো কর্মচারী হয়তো বাড়িতে কোনো অসুবিধা হলো, আপনার কাছে টাকা একটা অ্যাডভান্স হলে আপনাকে টাকা দিতে হতে পারে, বা কোনো কর্মচারী অ্যাক্সিডেন্ট হলো তার জন্য টাকা খরচ হতে পারে। মাইন্ড ইট, এই জিনিসগুলো কিন্তু যেমনি আসবে তেমনি কিন্তু খরচও হবে। এবার বলি আপনাকে কিন্তু রাগ জেদটা অনেক বেশি কন্ট্রোল করতে হবে মকরের, কারণ মকর রাশি ভীষণ সেন্টিমেন্টাল, অল্পতে ভীষণ রেগে যায়,
ভীষণ কারোর প্রতি একবার বিতৃষ্ণা নেয় তার ছায়াটা মারায় না, এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হয়। মকর রাশি ভীষণ সেন্টিমেন্টাল, এরা বাচ্চাদের মধ্যে ভীষণ বাচ্চা সুলভ অ্যাটিটিউড মাঝে মাঝে দেখিয়ে ফেলে। আপনাকে অবশ্যই এই সপ্তাহে এই মাসে আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে বা চলাফেরার ব্যাপারে বা কোনো যদি আপনি পানীয় খান সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল খেতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারটা কন্ট্রোল রাখতে হবে এবং মেলামেশার ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে। ইনফেকশন খাওয়া দাওয়ার থেকে কোনো ইনফেকশন, কোনো অ্যালার্জি হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে কিন্তু, ঠিক আছে। অবশ্যই আপনাকে মানে চোটা লাগতে পারে, আপনার ব্লাড প্রেশার হয়তো প্রেশারটা বেড়ে গেল, প্রেশার ফল্ট করে গেল, বা সুগারটা হয়তো ফল্ট করে, বা কোলেস্ট্রলটা বেড়ে গেল, এরকম কিন্তু প্রবলেমে আপনি সম্মুখীন হতে পারেন। কিন্তু মানসিক পরিস্থিতি, বসের সাথে বা কর্মচারীদের সাথে একটু বাদ বিবাদ হতে পারে কিন্তু, অর্থাৎ আপনাকে একটাই কথা রিকোয়েস্ট করছি, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনি কোনো সিনিয়র বস যদি হন, আপনি যদি আপনার আন্ডারে যদি কেউ কাজ করে, আপনাকে অবশ্যই সেখানে মাথা ঠান্ডা করে মিসবিহেভ করবে না, তাহলে কিন্তু আপনার কাজে হ্যাম্পার হবে। আর আপনি যদি নিজে কর্মচারী, নিজে যদি চাকরি করে দেন, তাহলে আপনাকেও সেখানে কন্ট্রোল করতে, নাহলে কিন্তু চাকরিতে চলে যেতে পারে মাইন্ডলি। এবার চলে আসি ধন জায়গাটা বললাম, স্বাস্থ্য বলে দিলাম, এবার পরিবারের জায়গাটা বলছি। আপনি কিন্তু কোনো কিছু মানে যে মানে কি বলবো, আটকে থাকা যে জায়গাটা, সেই জায়গাগুলো অনেক পুরনো রিলেশন কিন্তু আপনার ঠিক হয়। আর্থিক জায়গাটা একটু বলে দিই, আপনি কিন্তু এই মাসে কোনো পুরনো কিছু কেনা বেচা আপনার লাভ হবে, পুরনো কেনা বেচা লাভ, আটকে থাকা অর্থ পাবেন, খরচ হবে, এবং ভাই বোনের কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ বেরোবে, ভাই বোনের কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ বেরোবে, এবং বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, প্রপার্টি নিয়ে কোনো কাজ হয়, প্রপার্টি কোনো বুক করতে পারেন, কোনো ফ্ল্যাট বা আপনার সম্পত্তি বুক করতে পারেন, এবং ফ্যামিলির কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ খরচ যেটা বাড়াবেন, এটা কিন্তু হবেই। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান নিয়ে একটু টেনশন থাকবে, বিশেষ করে সন্তানের শরীর নিয়ে কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে, কাশি সর্দি এই ধরনের প্রবলেম, কিন্তু সন্তান কিন্তু পড়াশোনায় যথেষ্ট মন দেবে, কনসেন্ট্রেশন করবে, এবং তার ফ্রেন্ডের সাথে হয়তো কোনো কারণে ভুল কোনো কাজে ইনভলভ হয়ে যেতে পারে, কোনো নেশায় আসক্ত হতে, কোনো বাজে রিলেশনে জড়াতে পারে, কোনো বাজে ছবি দেখতে পারে, বাজে কিছুর মধ্যে ইনভলভ হতে, আপনি সেখানে একটু চাপে পড়তে পারেন, ভুল ব্যাপার, অর্থাৎ ভুল ব্যাপারে তার ইন্টারেস্ট বাড়বে, সন্তানে আপনাকে অনেক বেশি ওয়াকিবল হতে, সন্তানকে নেগেটিভ জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনাকে কিন্তু এই মাসটা অনেক বেশি নিজেকে কনসাস হতে হবে, অর্থাৎ কোনো বন্ধু বান্ধবের পাল্লায় কোনো ভুল কাজ করবেন না, কোনো ভুল স্টেপ নেবেন না, কোনো কিছু ভুল খাবার দাবার খাবেন না, তাহলে কিন্তু আপনার বদনাম হবে, আপনার সম্বন্ধে বাজে ধারণা হবে, বাবা মার সাথে কোনো কারণে আপনার খিটিমিটি লাগতে পারে কিন্তু মাইন্ডলি। আপনি চাকরি করে থাকেন, অবশ্যই বুধ বক্রী হওয়াতে আপনাকে এই মাসে কিন্তু আপনি নতুন করে চাকরি বা আপনি পুরোনো চাকরি যে করে দেন, নতুন চাকরি বা নতুন কোনো অপরচুনিটি, নতুন সুযোগ আসতে পারে, আপনার কর্মের জায়গা চেঞ্জ হতে পারে, বা আপনার বাসস্থান চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হতে পারে, কাজের জায়গায় পদলাভ হতে পারে, এবং আপনার বস আপনাকে যথেষ্ট সুখ্যাতি বা সুনাম আপনার ইনক্রিমেন্ট পর্যন্ত হতে পারে। আপনি অবশ্যই যদি প্রেম করে থাকেন, অবশ্যই সেখানে কি করবেন, অবশ্যই কোথাও দূরে ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে, অবশ্যই আপনি হয়তো কোনো কারণে ডিটাচ হয়ে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, কলিগদের সাথে ঘুরতে গেলেন, পার্টনার সাথে বনিবনার একটু হয়তো অভাব হলো বা ডিটাচ হয়ে গেলেন, এটা কিন্তু খারাপভাবে নেবেন না, হয়তো ঘুরতেন আপনি পার্টনার সাথে এত একসাথে গেলেন, এই হিসেবে আমি ডিটাচ বলেছি। এবং বাবা মার সাথে হয়তো কোথাও মিট করতে পারেন একসাথে, সেখানে দেখা গেলো পার্টনারকে নিয়ে গেলেন না, বা নিয়ে গেলেনও, হয়তো কর্মসূত্রে অনেকদিন আপনার বাইরে থাকতে হতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গায় একটু সমস্যা আসতে, যেটা আমি এর আগেই বললাম, কোনো কারণে আপনার কর্মচারী নিয়ে ডিস্টার্ব হতে, কর্মচারী কোনো চোটা লাগতে, সেখানে আপনার অর্থ বেরোতে পারে, সরকারি কোনো নোটিশ লাগতে পারে, অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, এমনকি আপনার মেশিন বা ইলেকট্রিসিটি এই ধরনের কোনো ডিস্টার্ব আপনার আসতেই পারে। যে এগুলো কিন্তু আপনি খারাপের ভালোটা একটু বলে রাখি, 14 তারিখের পর থেকে সময়টা কতটা বেটার হবে, ঘুরতে কোথাও যেতে পারেন একসাথে, সেটা ফ্যামিলির লোকেদের সাথে, আপনি বিবাহের সঙ্গে ফ্যামিলির লোকেদের ঘুরতে যেতে পারেন, এবং বিদেশ রিলেটেড যে কর্ম করছিলেন বা কর্মের প্ল্যান করছিলেন, এই সময় কিন্তু সেটা সাকসেস পান, অর্থাৎ বৈদেশিক রিলেটেড সফলতা বা এক্সপেরিমেন্ট ধরনের কোনো ব্যবসায়ী করে দেন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যদি আপনি হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনি এই সময় সেই গুড নিউজটা কিন্তু পেতে পারেন মাইন্ডলি। আপনি যদি স্টুডেন্ট হায়ার স্টাডি করার জন্য প্ল্যান করতে পারেন, এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন, আপনাকে কেউ কোনো রিলেটিভ বা কেউ হয়তো কোনো গিফট দিতে পারে এই সময়, এবং নেগেটিভ কাজ থেকে কিন্তু নিজেকে বিরত রাখুন, রিপিটেডলি বলছি, নাহলে কিন্তু কোনো ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, কোনো চাপে পড়ে যেতে পারেন, কেস খেয়ে দেবেন। যে ওভারঅল কিন্তু আপনার কাছে প্রেডিকশনটা দিলাম। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই মাসটা কেমন যায়, অর্থাৎ এপ্রিল মাসটা। প্রথমেই বলি আর্থিক দিকটা, কুম্ভ রাশি
14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। বিশেষ করে আননেসে আপনি খরচার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বেফালতু খরচা হবে, টেনশন হয়ে যাবে, আপনার একটা চিড়চিড়ে রাগ হয়ে খরচার জন্য ব্যাংকের ইএমআইতে হয়তো খরচা বেড়ে যাবে, বা ইএমআইতে তো কোনো ব্রেক হয়ে গেলে আপনার হয়তো ফট করে কোনো নোটিশ আসতে পারে, সরি টু সে, ধার করা করে ফেলতে পারেন। কিন্তু এটা যাওয়া হবে 14 তারিখ। খুব সাবধানে আপনি যে কোনো ব্যাপারে ডিল করে লোকের সাথে কথাবার্তা বলুন, আর্থিক রিলেটেড ব্যাপারে ভুল কথা ইনভেস্ট করবেন না, তাহলে টাকাটা কিন্তু লস হয়ে যেতে পারে, আর্থিক চাপ আসবে। কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু কুম্ভ রাশি লোকেদের আর্থিক জায়গাটা অনেকটাই চেঞ্জ আসবে, সরকারি কোনো লাভ পাবে, অনেকদিন ধরে খুঁজছে কোনো সরকারি টেন্ডার বা সরকারি কোনো টাকা আটকে ছিল বা সরকারি কোনো সাপোর্ট পাওয়ার ব্যাপার আছে বা সরকারি কোনো কেস চলছিল, এই ধরনের সাপোর্টগুলো কিন্তু সেই সময় পাবেন। আপনার এই সময় লটারি লাগতে পারে এই বছরে, এই মাসে 15 তারিখের পরে কিন্তু আপনি কোনো মহিলার দ্বারা, আপনিও কিন্তু কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এই সপ্তাহে, এই মাসে কিন্তু আপনাদের হতে পারে। আপনার যদি বিবাহিত হন, আপনার সন্তান নিয়ে কিন্তু যথেষ্ট আপনার গর্বিত হবেন, বিদ্যায় যথেষ্ট গ্রোথ হবে, সে হায়ার স্টাডি করুক বা আপনি ছোট ক্লাসে যথেষ্ট গ্রোথ হয়, এবং সেই চাকরির চেষ্টা করে এই মাসে আপনার সন্তানের চাকরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। কোথাও ঘুরতে যেতে পারে, বা আপনার সন্তান আপনার থেকে দূরে থাকে, সেখানে মেস চেঞ্জ বা স্কুল চেঞ্জ বা কলেজ চেঞ্জ করতে পারে, বা পড়াশোনার জায়গা বা টিচার চেঞ্জ হতে পারে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু এই বছরটা একটু মানে বুঝে শুনে এই মাসটা সাবধানে চলতে, আপনার কিন্তু অনেকাংশে আপনি সাপোর্ট পাবেন, সাকসেস পাবেন, অনেকাংশ অর্থ, অনেক দিনের পুরনো কোনো পাওনা আপনি কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন, কোনো গুড নিউজ পেতে পারেন, যেটা আপনাকে আপনি অনেকদিন ধরে এক্সপেক্ট করে বলছেন হবে হবে করে হচ্ছে না, এই মাসে কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার কাজের জায়গাটা বা সরি, আপনি যদি কোনো পড়াশোনার সাথে অনেকে অনেক কর্ম করে, পার্ট টাইমে জব করে থাকেন, বা মেসটাও চেঞ্জ হতে পারে, পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে। শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে, বিশেষ করে পেট নিয়ে কোনো ডিস্টার্ব, ব্যথা বেদনার কোনো প্রবলেম, কোনো চোট আঘাত, বিশেষ দাঁতের কোনো প্রবলেম হতে পারে। খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে, অর্থাৎ জিভটাকে কন্ট্রোল করতে হবে। আপনি এই মাসে যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে, অবশ্যই সেটাকে একটু কন্ট্রোল করে চলবেন। আর যদি কোনো ক্রনিক ডিজিজ, বিশেষ করে প্রেশার, সুগার, কোলেস্টেরলের ব্যাপার, অবশ্যই ডাক্তারি চেকআপের মধ্যে অবশ্যই রাখবেন। আপনি যদি চাকরি করে থাকেন বা চাকরির চেষ্টা, অবশ্যই এই মাসে চাকরি পেয়ে যায়, প্রবল সময় চাকরি করে দেন, পদ প্রমোশন অবশ্যই হবে। সিনিয়র যথেষ্ট সাপোর্ট করে, আপনার সিনিয়র যথেষ্ট আপনার গুরুত্ব দেবে, আপনার কথা শুনবে, আপনার সিনিয়রের আপনার কথা, আপনিও সিনিয়রের কথা শুনে বড় কোনো প্রজেক্ট, বড় কোনো দায়িত্ব আপনার উপর দেবে, এবং সিনিয়র যথেষ্ট আপনার শোনার, আপনার জন্য রিকমেন্ড করবে, আপনার ভালো জায়গায় প্রমোশন হতে বা ভালো জায়গায় পোস্টিং হতে পারে। আপনি বিবাহিত যেহেতু, যেটা সন্তান যদি থেকে, অবশ্যই দাম্পত্য জীবনটা একটু বলে দিই, বা যারা প্রেমিক প্রেমিকা আছে তাদেরটা আগে বলে দিই। 13 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব থাকবে, বিশেষ করে পার্টনার সাথে মেন্টালি একটু চাপ হবে। আপনার পার্টনার কোনো রোগ জ্বালায় ভুগতে, বিশেষ করে পেটের বা চোখের কোনো প্রবলেম, ব্যথা বেদনা ভুগতে পারে। কাজের জায়গায় তাকে একটু ডিস্টার্ব হবে, কাজ ছেড়ে দিতে হবে পার্টনারের। 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ভালো হবে, গুড নিউজ আপনি পার্টনার পেতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন। এবং পার্টনারের বাবা মার হেলথ নাইট একটু ডিস্টার্ব হতে পারে। আপনার মোবাইল বা গাড়ির পেছনে কোনো খরচ হতে 14 তারিখের পর সময়টা অনেকটাই ভালো হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, এই সময় কিন্তু আপনার নিজের ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ পাবেন, এবং সেটা সপ্তাহের মাসের প্রথম দিকে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনার একটু টেনশন থাকবে। 14 তারিখ পর থেকে কিন্তু সময়টা আপনার ব্যবসা জায়গাটা অনেকটা ভালো হবে। কোনো বড় ডিল হতে হবে, বড় যোগাযোগ হতে হবে, আটকে থাকা অর্থ পেতে হবে ব্যবসা জায়গা। কিন্তু 14 তারিখ পর্যন্ত খুব সমঝে চলবেন, কর্মচারী ছেড়ে চলে যাবে, কর্মচারীর সঙ্গে বাদানুবাদ হতে পারে। কিন্তু আরেকটা কথা বলি, আপনি কিন্তু এই সময় কোনো রিলেটিভের হেল্প, বিশেষ করে আপনার শ্বশুরালয় থেকে কোনো হেল্প পেতে পারেন, এবং শ্বশুরালয়ে আপনি যেতে পারেন, সেখানে আপনার কোনো আর্থিক বা মানসিক তারা যথেষ্ট সাপোর্ট করবে। আগে পরিবারটা একটু বলে দিই, পরিবারটা বলা হয়নি। কুম্ভ রাশি লোকেদের পুরনো কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে, এবং পুরনো যে আপনার অশান্তি ছিল, পুরনো অশান্তিটা মিটে যাবে, এবং ভাই বোন আত্মীয়ের সাথে যে একটা বনিবনার অভাব ছিল, সেখানটা আপনার মিটে যাবে। মাঙ্গলিক কোনো কাজ হতে হয়, সেখানে আমি অ্যাটেন্ড করতে হয়, ফ্যামিলির কোনো বিদেশ রিলেটেড কোনো লাভ হবে, বাইরে যাওয়ার সুযোগ আসবে, একাধিকবার বাইরে বা কর্মসূত্রে যেতে হতে পারে, বাইরের কাজে সাকসেস আসবে, পরিবারের পিছনে কিন্তু খরচ হবে, এবং কিছু জিনিস আপনি কিনতে পারেন, সে ফ্যামিলির জন্য বা নিজের জন্য কিছু কিনতে। অর্থাৎ ওভারঅল কিন্তু অনেকটাই কুম্ভ রাশির সময়টা বেটার জায়গায় আসে। যদিও আপনার 7.5 চলছে, আপনার ঘরেই শনি তার উদয় হবে, শনি তার নক্ষত্র চেঞ্জ হবে, তার সত্ত্বেও আপনি বলছি কুম্ভ রাশি কিন্তু যথেষ্ট সময়টা আপনার ফেভারে আসে, যদি আপনার বাচ্চাদের শনি সিচুয়েশন, কেন কুম্ভ রাশির মেন রাশি হচ্ছে, রাশি অধিপতি হচ্ছে শনি। যাই হোক, একটু ওভারঅল বললাম। মীন রাশির এই মাসটা কেমন যাবে? প্রথমে বলে আর্থিক দিকটা আপনাদের এই সপ্তাহে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে আপনার কোনো লাভ হবে, কেউ আপনার উপযোগে কোনো আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করার কোনো সুযোগ দেবে। শেয়ার বা লটারিতে কোনো ইনভেস্ট করে থাকবে, বা লটারি যদি কেটে থাকেন, যে লটারি কাটার ব্যাপারে এখান থেকে কোনো আপনি ইনকাম করতে, এক্সট্রা ইনকাম হতে পারে। শরীরের দিকটা বলি,
আপনার যদি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন, কোনো ব্লাড প্রেশার বা সুগার, অ্যালার্জি নিয়ে একটু প্রবলেম হতে, ইনফেকশন করার পরে, এটা 24 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন, ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং বাবা মা বা ফ্যামিলির লোককে নিয়ে আপনার একটু চাপ থাকবে এবং আর্থিক খরচ, শরীরের জন্য আর্থিক খরচ হতে পারে। 24 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি সন্তান থেকে থাকে, সন্তানের রেজাল্টটা ভালো হয়, তার জন্য কিন্তু আপনি যথেষ্ট গর্ব অনুভব করবেন। এবং সন্তান যদি আপনার বড় সন্তান হয়, তাহলে চাকরিও করতে, জব বা হায়ার স্টাডি করতে সেখানে যথেষ্ট ডেভেলপ হবে। কোথাও একসাথে আপনার ঘুরতে যেতে পারে, আপনার সন্তান তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে। আপনার ফ্যামিলি, আপনার এই যে বুধ সারা মাসটা বুকরি অবস্থায় থাকছে, তার জন্য কিন্তু আপনার ফ্যামিলির লোকেরা বা আপনার বাবা মা, আপনার ফ্যামিলি লাইফ পার্টনার, সে কিন্তু সারা মাসটা পুজো পাঠ বা আনন্দ, ধর্ম, এইসব নিয়ে ব্যস্ত। আপনি নিজেও তাই থাকবেন। এবং আপনাকে ইচ্ছা হবে বা আপনার ফ্যামিলির লোকেরা ইচ্ছা হবে বাড়িটা একটু রিনোভেট করতে বা রিপেয়ার করতে, বা হয়তো বাথরুমে একটু কাজ করতে বা টাইলস লাগাতে, বা এই সংক্রান্ত কোনো কাজের মধ্যে একটু অর্থ খরচ হতে পারে। আপনি যদি মীন রাশির স্টুডেন্ট হন, অবশ্যই মীন রাশির স্টুডেন্ট যদি হন, এই সপ্তাহে আপনি কোথাও একটু ঘুরতে, একটু যদি আপনার স্টুডেন্ট যদি একটু বেশি বয়স, আপনার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, আপনাকে কেউ গিফট দিতে বা কোথাও গিফট পেতে পারেন। নিজে হঠাৎ কিছু হয়তো ইনকাম করার চিন্তা ভাবনা করতে, ইনকাম সেই প্ল্যান করে সেখানে সাকসেসও পাবেন। এবং আপনি এই সপ্তাহে অনেকটা, এই মাসে অনেকটাই কিছু গেইন করবেন। এবং যদি আপনি পড়াশোনা করে থাকেন বা হায়ার স্টাডি করেন, সেখানে আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যদি আপনি চাকরির চেষ্টা করে দেন, অবশ্যই এই মাসে আপনি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার যদি চাকরি করে থাকেন, কাজে যারা একটু সাবধানে চলতে, কলিগদের সাথে একটু বাদানুবাদ হতে পারে, বসের সাথে কোনো বাদানুবাদ হতে পারে, বস আপনাকে একটু চাপে রাখতে, পুরোনো ঝামেলা আপনাকে উস্কে দিয়ে আপনাকে একটু প্রেশারে রাখতে হবে, আপনার হয়তো চাকরি ছেড়ে মানসিকতা আসতে পারে, আপনার জন্য কোনো জায়গাটা অপদস্থ হতে, কিন্তু যতই যা করুন, কোনো চাকরি না পেয়ে হঠাৎ কিন্তু চাকরি ছাড়বেন না, তাহলে কিন্তু আপনি চাকরি নাও পেতে পারেন। দাম্পত্য জীবনে বলি, দাম্পত্য জীবনে কিন্তু যারা প্রেমের লাইফে আছেন, তারা কি এইসব মাসে কিছু কিনতে পারেন। বিশেষ করে আপনার পার্টনার, সে আপনি ছেলেই হন বা মেয়েই হন, আপনার পার্টনার, লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা, এইসব থেকে কিছু প্রপার্টি কিনতে পারে, কিছু গাড়ি কিনতে পারে, যদি আপনি সেটা কেনার মতো সামর্থ্য আপনার থাকে বা বয়স যদি হয়ে থাকে সেরকম। বা আপনি যদি কোনো মেসে থেকে থাকেন বা হোস্টেলে থেকে নেন, বা অনেকদিন ধরে চাকরি যাটা পোস্টিং নেওয়ার চেষ্টা করছেন, এই মাসে কিন্তু সেরকম কিন্তু আপনার পোস্টিং পেতে বা ট্রান্সফার হতে বা স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা। বড় কোনো যোগাযোগ হতে পারে, বড় কোনো যোগাযোগ হতে পারে আপনার এই সপ্তাহে। কিন্তু আপনার সাবধানে রাস্তাতে চলতে, বিশেষ করে চোট আঘাত লাগতে, লোয়ার পোর্শনে চোট লাগতে পারে, কিন্তু অনেকটাই ভালো। কোনো কিন্তু কারোর কাছে গিফট পেতে পারেন। ব্যবসা যারা করছেন এই সপ্তাহে অবশ্যই আপনার সেল বাড়বে। এবং নিউ কোনো প্রোডাকশন, কোনো আপনি যে প্রোডাকশন এরকম ব্যবসা, অবশ্যই কোনো প্রোডাকশন আপনি এই সপ্তাহে যে নতুন কোনো প্রোডাকশন আইটেম বা কোনো তৈরি করেন, অবশ্যই মার্কেটে এসে লঞ্চ করতে হবে, এবং সেটা দিয়ে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট, যথেষ্ট সাকসেস পাবেন। এবং আপনার যদি সফটওয়্যার রিলেটেড কোনো ব্যবসা থেকে থাকে, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। আপনার ব্যবসাটা যদি অফিস রিলেটেড কোনো কাজ থাকে, সেখানে কিছু আপনি রিনোভেট করতে পারেন, বিশেষ করে আপনার সফটওয়্যারটা রিনোভেট করলেন, বা নতুন কিছু ইলেকট্রনিক্স আইটেম কিছু চেঞ্জ করতে পারলেন। কিন্তু আপনাকে এই সপ্তাহে অবশ্যই খুব বুঝে শুনে লোকের সাথে হ্যান্ডেলিং করতে, কথাবার্তা বলতে, কোনো কারণে আপনি আননেসে থানা পুলিশে জড়িয়ে পড়তে পারেন। মুখের ভাষা ঠিক রাখবেন, আননেসে নাহলে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যেটা ওভারঅল আপনাকে প্রেডিকশন দিলাম এতগুলো গৌরাশির উপর, কারণ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে অলরেডি আপনার প্রত্যেকে বুঝেছেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যতবার লোকে শেয়ার করবেন। আপনাদের সকলের একটা কিউরিসিটি আছে, পার্থদা কি আদৌ মানে ডেট অফ বার্থ কিছু দেখেন না? কখনোই নয়। কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই, কারণ হাতটা হচ্ছে আমার মেন দরকার। যারা আমার পুরোনো ক্লায়েন্ট, পুরোনো ভিউয়ার্স যারা জানেন, আমি সবসময় হাতের ছবি দেবেন, হাতটা এনে দেখাবেন আগে। আর আপনি সামনাসামনি আমার কাছে বলছেন, অবশ্যই তার ফেসটা রিড করা যায়। ফেস রিডিং আর পাম রিডিং, এটা হচ্ছে অ্যাস্ট্রির সবচেয়ে মানে মেন পার্ট। অবশ্যই ডেট অফ বার্থটা দরকার, ডেট অফ বার্থটা তো দরকার, কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন। অবশ্যই অনলাইন অফলাইন দুটো, অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি আসবেন, কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে, বুকিং নিয়ে ফোন করে নেবেন। আর অনলাইনে যা করবেন, অল ওভার ওয়ার্ল্ডে সবাই অনলাইনে প্রেডিকশন নিচ্ছে, আপনিও সেটা নিতে পারেন। অবশ্যই এটা পেয়েবল সিস্টেম। আর তন্ত্রের ব্যাপার যেটা বলছে, অনেকে কিউসি আমি তন্ত্র করছি, এত সাদামাটা ড্রেস পরে বসছি, হাতে আমার পাথর নেই, তাতে আপনার একদম কুচ পরোয়া নেই। আমি কিন্তু তন্ত্রে, আমি তন্ত্র বংশে আমার জন্ম, তন্ত্র আমার রক্তে। কেন সত্যি বলছি, বন্ধবংশ খ্যাত, আমি হচ্ছে একদম ব্যানার্জি, সুতরাং ব্রাহ্মণের বংশ থাকে, তন্ত্র একটু করতে অসুবিধা, সরি টু সে খারাপ ভাবে নেবেন না কিন্তু। সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে। তন্ত্র করতে গেলে যে অ্যাস্ট্রোইটা করা যাবে না, অ্যাস্ট্রোইটা করতে গেলে, তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রোইড হচ্ছে মেন পার্ট।
তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি ওর জন্য মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি একটাই কারণে, আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে, কোনদিনকে আপনার বাড়ির লোককে কোনদিন চোখের সামনে ওটি করবেন, অপারেশন থিয়েটার করে, তা না, ওইটা হচ্ছে তন্ত্র। ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে বাড়ির লোককে দেখছে, আপনার আপনজনকে দেখছে, ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে। তন্ত্র আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে এই যে কথাটা বললাম, কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে, সো হোয়াট, ডাজন্ট ম্যাটার, আমার তাতে কিছু আসে না। আমার যেটা আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি সেটা আপনাকে প্রেজেন্ট করলাম, কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোলজিটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গনে জড়িত। তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রোলজিটা মাস্ট বি, অ্যাস্ট্রোলজি মাস্ট বি। আপনি কোন জায়গাটা, আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসার হয়েছে, আমার মাথায় কোথায় টিউমার হয়েছে, তাহলে অ্যাস্ট্রোলজি বলবে, তাহলে ডাক্তার বলবে, সেখানে স্ক্যান করবে, সেখানে ইসিজি করবে, এক্সরে করবে, তারপরে তন্ত্র, তারপরে সে যেটা করে তন্ত্র হচ্ছে সেই এক্সরে বা অপারেশন, অপারেশনটা হচ্ছে তন্ত্র, তন্ত্রের মধ্যে সে রেকটিফিকেশন করা। সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, আর অবশ্যই সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকুন।